শাকিব খান যে গাড়িটা আপনাকে দিয়েছে এটা কি আসলেই দিচ্ছে? আমাকে যে বিয়ে একবার করবে সে আমাকে ছাড়বে না, এটা হচ্ছে কথা। ও শাকিব খানের গাড়ি নিয়ে ঘুরতে পারে না, শাকিবের বয়স কত সেটা জানার মানে এটা আপনি আমি না আপনিও আমি আচ্ছা ঠিক আছে সালামি করছি কিন্তু 1 লাখ টাকার বান্ডেল দিতে হবে, এরকম আমি নিয়েছি। কারা দেয় আপনাকে সালামি? এগুলো কি চাপা মারেন? জায়েদ কি আসলে সিঙ্গেল? আসলে সিঙ্গেল ও তো আমি জানা মতো আগে ও বিয়ে করেছে বা করবে। জায়েদ খানের সাথে যদি আপনারা বিয়ে করতেন তাহলে শান্তিতে থাকতেন। আপনাকে কোনো না ব্যাড টাচ করেছে? আমাকে কেন করবে? টাকার জন্য যদি বিয়ে করি তাহলে মানে 10 20 50 নম্বর বউ হইতেও সমস্যা নাই। এই জন্যই কি তাসকিনের দাঁত ঠিক করতে গিয়েছিলেন? যাইনি তো, ও তো এসেছিল, ও আসে সব সময়। তাসকিনের দাঁতে কি সমস্যা আছে? ক্রিকেটার তাসকিন, আপনার মনে অনেক বড়, এই জন্য অনেক ছেলের হৃদয়ে অনেক ছেলেকে আপনার হৃদয়ে জায়গা করে। প্লিজ আরো আসো তোমরা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য মিরর রুম। আজকে আমাদের গেস্ট আর কেউ না, মানে যাকে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে যাকে সারাদিন দেখা যায়, কখনো সে 1 লক্ষ টাকার নিচে সালামি নেয় না, কখনো সে 10 লক্ষ টাকার ড্রেস পরে আসে, বিভিন্ন কারণে সে ভাইরাল। আর কেউ না, মিষ্টি জান্নাত। কেমন আছেন? অলওয়েজ ভালো। আচ্ছা, আজকে যদি আমি আপনাকে সালাম করি, আর কয়দিন পরে ঈদ, সালাম করলে আপনি আমাকে 1 লক্ষ টাকা সালামি দিবেন তো? না। কেন? আমি তো দেই না, আমি তো নেই। আপনি সবকিছু খালি নেন, দেন না আমাকে না, এটা একটা হিস্ট্রি আছে। এখন সাংবাদিকরা তো আসলে মজা করে আসলে এমন করে, লাইক আমাকে জিজ্ঞেস করছে যে আপনি সালামি দেন কিনা। আমি বলছি হ্যাঁ অফকোর্স এখন আমার দিতে হয়, বাচ্চাদেরকে দিতে হয় না, এখন তো আসলে বড়ই হয়ে গেছি। তো বলছে আপনাকে যদি দেয় কেউ, দেখেন আমি এখন বড় হয়ে গেছি, তো আগে তো আমার ছোটবেলায় একটা অভ্যাস ছিল, আমার মামা আমাকে 500 টাকা নোট দিলেও আমি নিতাম না। পাখিওয়ালা 2 টাকা আছে, ওইটাই আমার লাগতো। মানে আমাকে 500 টাকা কেন দিলাম, একদিন কান্নাকাটি করেছি ছোটবেলায়। আচ্ছা, আমার এই পাখিওয়ালা টাকাই লাগবে, 2 টাকার নোট। আচ্ছা, এখন বলছি যে তাহলে এখন কি করেন? আমি এখন আসলে আমার যদি কেউ বলে সালামি দিবে, আমি আচ্ছা ঠিক আছে সালামি করছি কিন্তু 1 লাখ টাকার বান্ডেল দিতে হবে, এরকম আমি নিয়েছি। তো আমি মিথ্যা তো বলি না। কারা দেয় আপনাকে সালামি? এগুলো কি চাপা মারেন নাকি? আমার মার কাছ থেকেও নিয়েছি, বাবার কাছ থেকেও নিয়েছি, চাপার তো কিছু নেই। দেন হচ্ছে আমার ফ্রেন্ডদের কাছ থেকেও নিয়েছি, আর বয়ফ্রেন্ডও নেওয়া হয়েছে। দ্যাটস ইট। এগুলো তো মানে লাইক তারা দিতে চায়নি, জোর করে নাও। আমার কথা হচ্ছে 1 মাস পরে সম্ভবত দেখা হলো। 1 মাস। ওই আগেটাই আছে নাকি নতুন বয়ফ্রেন্ড হয়েছে? আমার একটাই বয়ফ্রেন্ড। 7 বছর ধরে যার জন্য অপেক্ষা করছিলেন? না, ওটা তো সে আমার জন্য করছিল, হতে চায়, এরকম হতে চায় মোর দ্যান ফ্রেন্ড, এরকম অনেক আছে। ঠিক আছে, আমার যে আমি যাকে মনে করি সেটা তো আলাদা ব্যাপার, সেটা তো অনেক বছর। ইসবিং এ কত বছর হবে? 6 সাল থেকে, এখন হিসাব করেন। তাই 7 বছর ধরে যার জন্য অপেক্ষা করছিলেন, আমি তো করছি না, এই যে আপনিও একটা রং। আচ্ছা আচ্ছা, রং ভাই সে করছে, মানে কি জগা খিচুড়ি। কিন্তু আপনি যার জন্য অপেক্ষা করছেন বা যাকে আপনি বয়ফ্রেন্ড বলছেন, সে আপনাকে ভালোবাসে তো? সে বয়ফ্রেন্ড না, সে আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ অফকোর্স, ভালো কেন বাসবে না, প্রচুর বিরক্ত আমাকে নিয়ে, এভরিডে বিরক্ত। বেস্ট ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সংজ্ঞা কি আপনার কাছে? আমি বুঝতে পারছি না। মানে তাকে কি বিয়েটি করবেন? হয়তো যদি বিয়ে করে ওকেই করব মেবি। আচ্ছা, বিয়ে করলে ওকে করবেন। তো কত বছর মনে হয়? এখন যদি আর শাকিরের ব্যাপারটা ডিফারেন্ট। কার ব্যাপারটা? ওইটা না চাই ভাই, আপনি এত রহস্যময়ী, আপনার কাছ থেকে আজকে আমি কথা বের করবই। গুরুজন আমাকে সালাম দিছে, সো আমার আপনার কাছ থেকে কথা বের করতে হবে। আপনি আগে বিষয়টা বুঝিয়ে বলেন। একটা ছেলে ছিল যে আপনার জন্য 7 বছর অপেক্ষা করছে, সে আপনাকে ভালোবাসে, আপনি তাকে ভালোবাসেন না। হ্যাঁ, আবার একটা কেন বলছেন? মানে এরকম তো অনেক আছে, আপনি একটার মধ্যে কেন পড়ে? 7 বছর, অনেকে আছে তারও বেশি বছর। 14 বছর। ওনার সঙ্গে তো আমার 7 বছর মানে পরে দেখা হয়েছে, বাট 7 বছর ধরে ফোনে কথা হয়। আচ্ছা, দেখা হয় না, 7 বছর পর দেখা হইলো। মানে সে আমাকে চেয়েছে, প্রপোজ করেছে, বাট আমি বলছি আমার তো, আমি প্রেম করতে পারবো না, ফ্রেন্ড আছে থাকি। সে চেয়েছে গার্লফ্রেন্ড করতে। এরকম 14 বছর 18 বছর এরকম আছে না? 18 বছর আছে কিনা জানি না। আপনার জন্মের আগে থেকে কেউ অপেক্ষা করছে কিনা? হইতে পারে। আমার মাকেও তো অনেকে পছন্দ করতো, দেখা গেল তার আম্মুর ফ্রেন্ডরাও বলতো, মানে হয়তো বলতে পারে যে তোকে যেহেতু পেলাম না, মানে আমার আম্মু তো অনেক সুন্দরী ছিল, তোকে পেলাম না, তোর মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিব, ওরকম আছে। ও আচ্ছা, ওরকম আছে। আচ্ছা, হয়নি কখনো। বাহ, বেশ ভালো। কিন্তু ওই যে বলছেন 7 বছর যে ছেলেটা আপনার জন্য অপেক্ষা করছিল, আর আপনি যাকে এখন পছন্দ করেন, যাকে বিয়ে করলে তাকেই বিয়ে করবেন, সেই মানুষ সেটা বলিনি। মানে যদি করবেন অথবা করবেন না, ভালো তো এতদিন তো বিয়ে হয়ে পছন্দ তো করেন। আমি পছন্দ করি নাকি ঝুলায় রাখছেন? না না, ওকে ঝুলানোর কিছু না, আমার বেস্ট ফ্রেন্ড, ওকে ঝুলানোর কিছু নেই। পছন্দ করেন। সেই ছেলেটা এত কিছু সহ্য করে কিভাবে, যে এই যে 7 বছর ধরে একটা ছেলে ট্যাং ট্যাং করে ঘুরতেছে? ও তো ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড, ও কেন সহ্য করবে না? এরকমই রিলেশন।
আপনার রিলেশনে তো কনফিউজ করেন, আমি শিওর আপনি ছেলেদেরকেও এটা মানে সর্ট আউট করেন না যে আসলে আমি তোমার কে, কখনো ফ্রেন্ড না বলেন? ওকে তো করেই, ওকে তো বেসিক্যালি সবাই আমাকে আই লাভ ইউ বলে, ভালোবাসতে চায়, আর ওকে আমি বলেছি, তো ব্যাপারটা তাহলে বুঝেন। আচ্ছা, কিভাবে প্রপোজ টপোজ করছেন? আমি ওকে প্রপোজ করেছি কি দিয়ে? এমনি ভালো লাগছে করছি। এই 1 লাখ টাকা নিচে সালামি নেন না, আর একটা মানুষের প্রপোজ করবেন তাই এমনি করে দিলেন? কিছু টাকা দিয়ে দিলেন কি না? করবো, ওর অনেক টাকা আছে, ও টাকা নেয় না। আপনি কি তাকে ভালোবাসেন নাকি টাকাকে? ও তো টাকা আছে, আমারও আছে ওরও আছে, তো ওর টাকাকে ভালোবাসে। তাহলে তো দুজন বিয়ে করলে আম্বানি পরিবার থেকে বড় লোক হয়ে যাবেন। হতে পারে না, এরকম কিছু না, মানে আমরা কেউ কারোরটাই নেই না। আচ্ছা, আপনি কি জানেন আমি একমাত্র ওর কাছ থেকে সবচেয়ে কম গিফট নিয়েছি, যাকে ওকেও আমি দেইনি ওরকম, ও আমাকে ওরকম দেয় না, বাট জোর করে নেই, মানে দিলে যেটা কিনে দে, দিবি না কেন, তুই তো রিলেশন, তাহলে বুঝেন ফ্রেন্ড তো। সে কি বিশিষ্ট শিল্পপতি? না, সে তো আমার সেম এজ, আমার 2 বছরের বড়, মানে আমার ক্লাসমেট ছিল। সে কি করে, কোথায় থাকে? যেটা বলা যাবে না, দেশের বাইরে দেশে থাকে না, দেশের বাইরে থাকে। ও আচ্ছা, তার সাথেই কি আপনি লিভ টুগেদার আছেন কিনা? নট লিভ টুগেদার, সে দেশের বাইরে, আমি দেশে, কোথা থেকে লিভ টুগেদার? মাঝে মাঝে যে জান যে না, ও তো দুবাই থাকে না, অন্য দেশ, বলা যাবে না, সবাই বুঝে যাবে। ইভেন আমার ফ্রেন্ডরা, যারা আমি স্কুল ফ্রেন্ড, জায়েদ খানও তো দেশে নেই। জায়েদ খান কেমন আমার সেম এজ নাকি, 2 বছর জায়েদ খান আপনাকে বড়? এই অফ কোর্স, ও কত মানে বড় আমার আপনার থেকে। বাবার বয়সী? না, সেটা কেন হবে, কত বড় হতে পারে জায়েদ খান? অনেক, মানে আমার থেকে তো অনেক বড়ই 10 হবে। বছর? আরো বেশি হওয়ার কথা। জায়েদের বয়স কত? 15 বছর বড়? বয়স কত ওর আসলে সেটা বলেন। আমি তো জানি না, আপনি বলেন। আমিও তো জানি না, আমি তো জিজ্ঞাসা করছি। আপনার কি মনে হয় 15 সাকিবের হয়তো 1-2 বছরের ছোট, রাইট? তাহলে অনেক বছরেরই বড়। শাকিব খান আপনার থেকে কত বছর বড়? অনেক। কত? 20? গেস করেন। 20 বছর? ওর বয়স কত এখন সাকিবের? আমি কি বুঝলাম না, আপনার বয়ফ্রেন্ড আপনি জানেন। সাকিবের কত আমি আসলে ওইভাবে জানি না। ও, শাকিব খানের গাড়ি নিয়ে ঘুরতে পারে না, শাকিবের বয়স কত সেটা জানার ওর মনে প্রয়োজন মনে করেননি? 46 নাকি 48? 46 45 6 7 এরকমের মধ্যে আপনার তো আছে। সবচেয়ে আগে জানার কথা। সার্টিফিকেটে একটা লেখে, বাট বাস্তব কোন আমি কিভাবে আচ্ছা যাক, জানবো? আমরা ধরলাম 48। না, ভালোই বড়। বাপের বয়স? বাপ রে, বলছি ভালোই বড়। আপনার বাবার বয়স কত? না, আমার বাবার বয়সী না। বাবার বয়স না? না। আচ্ছা, আপনার বয়স কত? আমি তো বললাম আমার থেকে অনেক বড়। তাহলে 48 হলে আপনার যদি মিনিমাম 40 বছর হবে আপনার। Am I look like 40? আমি তো বুঝতে পারি না ভাই, আপনারা অ্যাস্থেটিক সার্জারি নিয়ে কাজ করেন, সো কি কি মেখে আসছেন তা তো আমি জানি না, বুঝতেই পারছি না। তার মানে শাকিব খানের বয়স যদি 48 হয় আপনার ভাষ্য মতে, তাহলে আপনার বয়স কি 40? ও মিনিমাম আমার থেকে 20 to 22 ইয়ার্স এর সিনিয়র। এখন বুঝে না, এখন বাকিটা আমি কিছু বলবো না। এই দাঁড়ান, আমি না বয়স আর বলা যাবে না, প্লিজ, আর বলা যাবে না, মিনিমাম বলেছি। আপনি বলেছেন 48 যদি শাকিব খানের বয়স হয়, আর 22 ইয়ার্স এর যদি ছোট হয় 20 to 22 মিনিমাম। আপনার বয়স 26? নো, আমি তো বলিনি। 30? নো, অফ কোর্স নট। 32? না, জীবনও না। আর আচ্ছা, কিসের কত রেঞ্জের মধ্যে, মানে 35 to 30? 25 থেকে 29 এর ভিতরে। তার মানে 26 বছর? নো স্যার, আচ্ছা 26 থেকে 29 এর ভিতরে। 27 বছর? না, 28 বছর? আমি তো বলবো না, আমি রেঞ্জ 28 নাকি 29 সেটা আমি রেঞ্জ দিয়ে দিচ্ছি। আচ্ছা, বুঝতেই পারলাম দর্শক, 28 29 বছর 26 হচ্ছে থেকে মিষ্টি জান্নাতের। 29 এর ভিতরে। তার মানে 26 যেহেতু না, 29ও যেহেতু না, তার মানে 27 অথবা 28 এর মধ্যে না, আমি কনফিউশন। সেটাও বলি নাই, কনফিউজ থাকুক। ওকে, এত কনফিউশনে যে মানুষকে রাখেন, মানুষ তো স্ট্রোক করবে আপনার কনফিউশনে। হ্যাঁ, আমি তো সেদিন দেখলাম যে 48 শাকিরের এইজ এখন চলছে, শাকিরা গান গায়। আপনি তো চিনেন শাকিরাকে। আমি কিন্তু গতকাল ওটা শেয়ার দিয়েছি যে 48 ইয়ার্সে আমি কিভাবে এরকম থাকবো, মানে আমি চেষ্টা করছি এরকম থাকতে হবে আমাকে, অলওয়েজ ইয়াং। বাহ, আমি ডে বাই ডে আরো মোর ইয়াং হতে চাই। আফটার 30 বা 32 বা 35 এর পর থেকে আমি আবার বয়স কমানো শুরু করবো ভাবছি, মানে সব সার্জারি করে, মানে সার্জারি করবেন? হ্যাঁ, তাহলে নাহলে ওরকম কিভাবে থাকবে। আচ্ছা, আমার না একটা মানে ব্যাপার, বাংলাদেশের তো ওয়েদার আপনাদের কাছে, আপনি তো অ্যাস্থেটিক সার্জারি নিয়ে কাজ করেন সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, আপনি একজন ডক্টর। আচ্ছা, এমন কোনো ব্যবস্থা করা যাবে যে ধরেন আমাকে সার্জারি করে আমার 3টা হাত বানিয়ে দিলেন? না, এটা কেন ভালো লাগবে? মানে ধরেন 3টা হাত দিয়ে কাজ করবো, তাহলে কাজ বেশি হবে? 3টা হাতে তো কাজ হইলে বেশি হবে না? 2টা হাত দিয়ে যে যতটুকু কাজ করতে পারতেছি, 3টা হাত দিয়ে তো বেশি কাজ করতে পারবো। হবে না। আচ্ছা, যাই হোক, আপনি সার্জারি করে কি কি চেঞ্জ করে ফেলবেন? এখনো ভাবিনি, আগে হোক, চেঞ্জ হোক, কিছুই চেঞ্জ এখনো হয়নি, হওয়ার পরে দেখতে হবে।
চেঞ্জ হওয়ার পরে মানুষের কি চেঞ্জ হয় কিছু? মানে একটু যখন ইজি ভাব চলে আসবে তখন দেখতে হবে যে কি করা দরকার আমার। এটা তো ইজি ভাব আসে কবে থেকে জানেন? 33-34 এর পর থেকে। আচ্ছা আচ্ছা। মানে একটা মানুষের চেঞ্জ আসে, মানে মেয়েদের হরমোনাল একটা চেঞ্জ হয়। সো হোক আগে, তারপরে হচ্ছে দেখতে হবে। আমি যতটুকু জানি যে আপনি অ্যাস্থেটিক সার্জারি কোনো একটা কোলাজেন ট্রিটমেন্ট করেন আপনার হেয়ারে, যেটা হচ্ছে আমি এটার একটু মানে আমি যখন আপনাকে দেখলাম আপনার সম্পর্কে স্টাডি করছি, এটা নিয়ে একটু স্টাডি করে আসলাম, দেখলাম যে এটা হচ্ছে হেয়ারের ভিতরে, আমি যদি ভুল না করে থাকি, ইনজেকশন পুশ করে মাথার স্কালের ভিতরে। ইজ ইট ট্রু? না না না, কোলাজেন ট্রিটমেন্টটা হচ্ছে একটা ইনজেকশন আছে অথবা ট্যাবলেট আছে। যেমন আমি আমার একটা প্রবলেম কি, আমি খাবার মানে ভাত তো আমি খাই না অনেক বছর, কিন্তু ভাত খাই না যে ডায়েটের জন্য তা না, আমার ভালো লাগে না। আমি হচ্ছে প্রচুর হচ্ছে লাইক স্ন্যাক্স বা নুডলস এই টাইপের খেতে পছন্দ করি, মানে আগে থেকেই, মানে ফুডগুলো। মানে এত পড়াশোনায় বিজি ছিলাম আগে, এখন যে আমি আগের লাইফ পুরো ডিফারেন্ট ছিল। সারাদিনই পড়াশোনা নিয়ে, গান নিয়ে, এইগুলো নিয়ে মানে পড়ে থাকতাম, খুব বিজি লাইফ ছিল। তো ওইখান থেকে আমার হ্যাবিট হয়ে গেছে প্রায় কত বছর, 10 বছরের মতো আমি রাইস খাই না, ঠিক আছে? কিন্তু না, এখনো খাই না। আমার রাইসের পরে কোনো ফ্যাসিনেশনই নেই। ভাই ভাতে মাছে বাঙালি, আপনি রাইস না খেয়ে থাকেন কিভাবে? বছরই খাই না, মানে এটা আপনি আমি না, আপনিও, আপনি কি খান? হাসেন কেন? খাই না কিছুই। আমি তো সবই খাই, আমি ভাত খাই, মাছ খাই। আমি খাই না মাছ, আমার পছন্দ না। মাছের মধ্যে খাই স্যামন। মানে তাহলে ডায়েটের কি আছে? স্যামন আছে, আর হচ্ছে ডায়েটে ওরকম কিছু নাই। মানে ফিশে আমি কি খাই, 2-3টা ফিশ খাই, স্যামন, টুনা ফিশ আর চিংড়ি মাঝে মাঝে খাওয়া হয়, বাট আমার খুব অ্যালার্জি প্রবলেম, ওটাও খাই না। আর ভাত তো খাই না, মানে ওটস খাওয়া হয়, এগ খাওয়া হয়, এরকম। মানে আমার খাবার এরকমই। আবার মানে ডায়েটের জন্য যে খাই না তা না, আমার ভালো লাগে না। আমি তো আবার চিকেন রোল টোল এগুলো খাই, পিৎজা খাই, পাস্তা খাই, ঠিক আছে? তো রাইস খাই না। বাহ, চমৎকার। মাছের মধ্যে তাহলে পাঙ্গাস মাছ বা পাঙ্গাস মাঝে মাঝে খাই, বাট দেশি আর কোনো মাছ খাই না। পাঙ্গাস মাছ আপনার পছন্দ? না, ওরকম পছন্দ না, বাট অয়েলটা ভালো লাগে মাঝে মাঝে। আর মুরগির গিলা কলিজা? হ্যাঁ, ওটাও ভালো লাগে। গরুর ভুঁড়ি? না না না, আমি গরু টরু খাই না। আচ্ছা, আমি আস্তে আস্তে ভেজিটেরিয়ান হয়ে যাব, কারণ এগুলোকে কাটলে আমার খুব কষ্ট লাগে দেখতে। পশু প্রেম থেকে? হ্যাঁ, আমার গরু বা ছাগল আমার কুরবানিতে যখন এগুলোকে কাটে, এটা তো আসলে আমাদের ধর্মীয় ব্যাপার, বাট আমার কষ্ট লাগে, জানি না কেন। আপনি হয়তো জেনে থাকবেন, আপনাকে যেহেতু গরিবের নিতা আম্বানি সবাই বলে, জানেন নাকি? শুনি নাই। শুনেননি? আমি আজকে দেখে এসেছি, আমি তো আমি দেখলাম, হ্যাঁ, নিতা আম্বানির খালাতো ভাই, খালাতো বোন। না না, আরো একটা লিখছে কি জানো, না আরেকজন তো কি যেন লিখলো, দেখলাম কি যেন লিখতেছে এরকম, আরো যেন কি লিখলো, ট্রাম্পের বউ লিখলো, আবার কি লিখলো যেন বিল ক্লিনটনের গার্লফ্রেন্ড। কেন এরকম কেন? না, আপনি তো নিজেকেই তুলনা করেন ট্রাম্পের সাথে, কেন এত কিছু? না, আমি ট্রাম্পের সাথে তুলনা করি সেটা বলি, আমি কেন ওর সাথে তুলনা করবো? ওনার ছেলের সাথে তুলনা করতে পারি, কারণ আমার ব্যারনকে খুব ভালো লাগে, আমার তো ট্রাম্পকে পছন্দ না। আচ্ছা, আপনার নাকি কথায় কথায় মুড সুইং হয়, যে কিছুদিন আগে বলেন যে হোয়াইট স্কিন পছন্দ, এখন কি আবার ব্ল্যাক স্কিন পছন্দ? না, হোয়াইট স্কিন পছন্দ বলি নাই, বলে ফরেনার ভালো লাগে। ফরেনার ভালোই লাগে, এখনো ভালো লাগে। হোয়াইট স্কিন তো ডাজন্ট ম্যাটার। আমি ফরেন ভালো লাগে। ব্যারনকে ভালো লাগছে, ট্রাম্পের ছেলে তো খুব ভালো লাগছে, কিন্তু ও আসলে আমার ছোট। তাতে কি হয়েছে? এখন আমার ওই যে তাহলে প্রিয়াঙ্কা আর নিকের মতো হইতে হবে। হবেন, সুগার বেবিও বানাইতে পারেন। না, কেন? আমার এত টাকা নেই তো, আমি ট্রাম্পের ছেলের আমি পাল্টে যাবো কোন দুঃখে? আপনার যে বয়ফ্রেন্ড আছে তার থেকে টাকা ধার নিয়ে তারপর ট্রাম্পের ছেলেকে? না, ও আমাকে টাকা দেওয়ার সাথে ওর সাথে কোনো রিলেশন নেই, ওর সাথে ডিফারেন্ট রিলেশন, এটা কারোর সাথে হবে না। মানে রেসপেক্টের জায়গাটা। হ্যাঁ, ওর সাথে কেন টাকা রিলেশন হবে? বাহ, চমৎকার। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো, এই যে আপনার ফেসবুকে ঢুকলে আমরা দেখি বিভিন্ন অ্যাওয়ার্ড পাচ্ছেন, এই অ্যাওয়ার্ডগুলো আপনাকে, আপনি তো মানে উল্লেখযোগ্য যদি দেখি ওরকম ছবি কিন্তু আমরা এখন রিসেন্টলি দেখিনি, উল্লেখযোগ্য রিসেন্টলি দেখেন নাই ছবি, এবং আপনি রিসেন্টলি দেখেন নাই? দাঁড়ান, দেখছি বলতেছি। এবং আপনি বেশিরভাগ সময় একটু দুবাই, সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন, মানে দেশে থাকেন না বললেই চলে। আমি কাজে যান, দেশে থাকেন না বললেই চলে। কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো আমি দেশে থাকি মাসে 15 দিন 20 দিন,
10 দিন হয়তো বা আমি দুবাই থেকে, কারণ আমার ক্লিনিকে টাইম দিতে হয়, আমাদের ওখানে বিজনেস আছে, কারের বিজনেস, সো আমাকে টাইম দিতে হয়। এই অ্যাওয়ার্ডগুলো কারা দিচ্ছে আসলে, কেন দিচ্ছে এত অ্যাওয়ার্ড? যাদেরকে দিচ্ছে তাদের প্রশ্ন করেন। আমি তো এতদিন পর একটাই নিলাম, তো আমার সিনেমার জন্য দিয়েছে। অনেককে তো টিকটকারকেও অ্যাওয়ার্ড দিচ্ছে, তারা কিসের জন্য পাচ্ছে তাদেরকে প্রশ্ন করেন, আমাকে না করে। বিকজ আই ডিড আই ডিড 12 ফিল্ম, এবং সবার সাথে যারা যারা প্রমিনেন্ট বাংলাদেশের, শাকিব খান বাদে মোটামুটি সবার সাথে কাজ করা হয়েছে তখন যখন করেছি আমি। মাঝখানে আমি 19 থেকে কাজ ওরকম করিনি, বিকজ আমি স্টাডি নিয়ে বিজি ছিলাম। আমার ফাইনাল ইয়ারে ছিলাম, আমি পাসই করতে পারছিলাম না, খালি ফেল। তো আমি তো ডক্টর হতে হবে না আমাকে, দ্যাটস আমি গ্যাপ দিয়েছি। সো গ্যাপ দেওয়ার জন্যই মানুষ দেখে না। বাঙালি কয়জন আসলে বাংলাদেশের লোক সিনেমা হলে যে সিনেমা দেখে? আর সিনেমা আছে কয়টা তাই বলেন? সিনেমা দেখে কয়জন? ওই যে বলে যে আমাকে লিখতেছে যে কোন সিনেমা করছেন, কোনটা করেন, ইউটিউবটা সার্চ দেন। 14 সাল থেকে সিনেমা করছি, বাপ্পি তখন সুপারস্টার ছিল সাকিবের পরে, জাজ মাল্টিমিডিয়া থেকে করছি, তো বুঝলাম না কি কথা বলেন। ওই সিনেমা 70 লাখ টাকা প্রফিট করলো, ওই সিনেমার পরে চিনি বিবি করলাম, ওইটার জন্য পুরা মানে এক চিনি বিবির ছবি 3 মাস চললো হচ্ছে শেরপুরে। বুঝলাম না, মানে যারা ওই টাইমে ছিল তারা তো অবশ্যই জানে, সেই জার্নালিস্ট গুলো বা ওই টাইমের। এখন যারা আসে তারা কিভাবে জানবে? আচ্ছা, তারপর ওই যে তাহলে মনে হয় ওনারা না জেনেই লিখে যে অফকোর্স না জেনে লিখে যে কোন ছবি করেছেন, আরে কোন ছবি করি নাই। আমি এটাও বলে যে আমি সোহমের সাথে কাজ করেছি, আমি সূর্যর সাথে কাজ করেছি, সেটা হচ্ছে পীযুষার প্রোডাকশন ছিল, যেই প্রোডাকশন হাউস থেকে শুভশ্রী গাঙ্গুলি, অঙ্কুশ, দেব যে হাউস থেকে লঞ্চিং হয়েছে, সেই হাউস থেকে আমি কাজ করেছি ইন্ডিয়ায়। তো মানুষ যদি না দেখে তো আমি তো বলবো না ভাই আমি সিনেমা করছি দেখো। তাহলে ভিউ হইলো কেন যে অ্যাওয়ার্ড গুলো টাকা দিয়ে কিনে নেন? এগুলো আমি টাকা দিয়ে কেন কিনবো? অ্যাওয়ার্ড তো আমাকে ফোন করে করে দেয়, আমি কেন টাকা দিয়ে কিনবো? আচ্ছা, আপনার সিনেমা কিনে হয়তো বা কেউ, কারণ এখন আসলে অ্যাওয়ার্ড হয়তো একটা বিজনেস হয়ে গেছে, মেবি কিনে, নাহলে তো মানুষ বলতো না। বাট আমি তো কিনি না, কিনলে তো তাহলে অস্কারই কিনতে পারতাম টাকা দিয়ে, বা আইফা অ্যাওয়ার্ড, তাই তো। এইটা কিনে আমি কি করব? এখানে যেহেতু আমার অ্যাওয়ার্ড পেয়ে তো আসলে কি লাভ? আমার বাসায় অলরেডি মানে ওই সাল থেকে রিসেন্ট হয়তো বা 3টা অ্যাওয়ার্ড রিসিভ করেছি। এইটা আর একটা গ্লোবাল কি যেন অ্যাওয়ার্ড ছিল, আরেকটা হচ্ছে ইউএসএ তে, আরেকটা হচ্ছে দুবাইতে ছিল, আর ওইটা হচ্ছে মানে করা হয়নি। বাট এই 4টা অ্যাওয়ার্ডের কথা। বাট তার আগে যে আমার টোটাল আমার বাসায় অ্যাওয়ার্ড দেখলাম 22টা, তাহলে বাকি অ্যাওয়ার্ড গুলো কবে পেলাম? বাহ, চমৎকার। তো এটাই। আরো একটা ব্যাপার হচ্ছে, এখন একটা ব্যাপার কি, সবাই আর্টিস্টদেরকে, এটা একটা ক্লারিফাই করা উচিত, আর্টিস্টদেরকে তো নর্মালি ডাকলে পায় না। দেশের বাইরে যখন আমরা যাই আমাদের একটা পেমেন্ট করতে হয়, কথাটা আমাকে আরেকজন বলছে, পেমেন্ট করতে হয়। সো কি করতেছে তারা, একটা ট্রিক করতেছে যে পেমেন্ট যেহেতু করবে, একটা অ্যাওয়ার্ডে গেলে তো আসলে শুধু টিকিট আর হোটেল দিলেই হয়ে যাবে আর খাওয়া দিলে। সো আমরা কি করবো, এটা ওনাদের একটা প্ল্যান, একটা মাস্টার প্ল্যান, যে আমরা আর্টিস্টও নিচ্ছি, ডান্সও তো করাচ্ছি না, আর টাকাও দেওয়া লাগতেছে না আর্টিস্ট, প্রমোশনটাও হয়ে হ্যাঁ যাচ্ছে। প্রমোশনও হচ্ছে যে অ্যাওয়ার্ড নিতে আসছে, বাট আমার তো এত আর্টিস্ট আসছে। এটা ওনাদের মার্কেটিং এর স্ট্র্যাটেজি। এটা কিন্তু অনেকে বুঝে গেছে, এবং এই নিয়ে আমাকে 3 জন নায়িকাই বললেন ঠিক একই কথাটা। কারণ নর্মাল ডাকলে দেখেন আমাদেরকে ডাকতে গেলে অনেকগুলো পেমেন্ট করতে হবে, সেটা করতে পারছে না। সো অ্যাওয়ার্ড দিলে তো অফকোর্স অ্যাওয়ার্ড দিয়ে মানুষ যায়, নর্মালি যায়। দেখেন সেটা অস্কারেও তো মানুষ টাকা ছাড়াই যায়, হয়তো বা একটা সম্মানই দেয় টাকা। এই যে আমার তো আবারও ক্যানাডাতে একটা অ্যাওয়ার্ড আছে অক্টোবরে, আবার চার্জ করতেছেন না কেন? টাকা চার্জ করবেন? ওখানে আমি বলেছি যে আমাকে পেমেন্ট দিতে হবে, অথবা আমার আম্মুর টিকিট করতে হবে। দ্যাটস দ্য থিং, একই কথা, ইকুয়াল থিং। আর হচ্ছে আবার এই যে ঈদের পরে মানে 17 তারিখে আবার একটা অ্যাওয়ার্ড না, ওইটা শুধু পারফরমেন্স এন্ড অ্যাওয়ার্ড আছে সিঙ্গাপুরে। এখন ওনারা এখন সবাই কি করছে, অ্যাওয়ার্ড এন্ড পারফরমেন্স এক করে ফেলছে। কি হচ্ছে, মানে পারফরমেন্স করলে পেমেন্ট দিচ্ছে, আর শুধু অ্যাওয়ার্ড নিলে পেমেন্ট দিচ্ছে না। সো কি করবেন? আমি পারফরমেন্স করব, টাকা দাও। বাহ, চমৎকার। একটু যদি বলতেন, আপনি হয়তো জেনে থাকবেন নিতা আম্বানি, আপনাকে যেহেতু গরিবের নিতা আম্বানি বলে, নিতা আম্বানি কিন্তু কেউ বলে না, এখন আমি ফার্স্ট শুনলাম। পানি খায়, যে পানিটা খায়, সেই পানিটা আমি যতটুকু জানি 64 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়, এবং সেই পানিটার বোতলটাও খুব এক্সপেন্সিভ। আচ্ছা, বাঙালি না আসলে নিতা আম্বানিকেই চিনে, আর আসলে কাউকেই চিনে না, এই জন্য সে নিতা আম্বানি বলে। এর থেকেও বড় মানুষজন আছে, তাদের সাথে কম্পেয়ার করলে না। আমি জিজ্ঞেস করছি আপনি কিসের পানি খান? আমি নর্মাল, আমি যে ফিল্টার পানিও মাঝে মাঝে খাই, আমি বোতল পানিও খাই, বাট আমার পানিতে প্রবলেম আছে, এই জন্য ম্যাক্সিমাম বোতল পানি খাওয়া হয়। কোনো পানি খাওয়া হয় না, মাঝে মাঝে কি ইভিয়ান নিয়ে আসি যখন দুবাই যাই, কারণ এখানে অনেক এক্সপেন্সিভ এবং ওখানে কম দামে পাওয়া যায়। দ্যাটস দ্য থিং। বাহ, চমৎকার। শাকিব খান যে গাড়িটা আপনাকে দিয়েছে, এটা কি আসলেই দিছে? আমাকে কখন গাড়ি দিল? তাহলে আপনি না, আমি তো এরকম কিছু বলিনি। যে আবারও ভুল হচ্ছে, এই যে ভুল তথ্য কিভাবে ছড়ায় বলেন তো, তাড়াতাড়ি বলেন।
ও আমাকে গাড়ি কেন দিবে? আমি যখন ইউএসএ গেলাম, যে গাড়িটায় আমি ঘুরেছিলাম 2 দিন, ওইটা ওর গাড়ি ছিল। ওই ইউএসএ গেলে এই গাড়িটা ইউজ করে, এটা ওর গাড়ি। তা আপনাকে দিছে কেন? দিছে, আমি যাচ্ছি তাই আমাকে দিতে পারে না? আমি মারুফ ভাইয়ের বাসায় গিয়েছিলাম, মারুফ ভাই এবং উনি মিলে পাঠিয়েছে। সো আমি ইউএসএ গিয়েছি, ওই 2 দিন আমি একটু শপিং করেছি, ঘুরেছি, দ্যাটস দ্য থিং। এখানে তো ও কেন আমাকে গাড়ি দিবে? ও 2 দিন ব্যবহার করছেন অনলি। আর বাকি কদিন তো আমার ওখানে অনেক ফ্রেন্ড কত আছে। কেয়ারিং আপনার উপর, দেখেন। গাড়ি দিয়ে দিচ্ছে, আপনি যাচ্ছেন, আপনি বিনিময়ে তাকে কি দিলেন? কিছু না, কিছু দান নাই। আপনি না ভালোবাসা। অনেক কিপ। সব হিরোকে আমি ভালোবাসা দেই। আচ্ছা, কিন্তু আপনি না অনেক কিপটা। এই যে দেখেন 1 লাখ টাকা সালামি নেবেন, কিছু দেবেন না। পাই সাকিব নাই আপনাকে এখনো, গাড়ি পাই দিল, নাই। কিছু দিল না। পাইলে দিব সব। আজকে আমি আপনাকে অবশ্যই সালাম করব। ঈদের দিন করে না, এখন করে লাভ কি? আপনি যখন টাকা ধরেন। থাকবে পকেটে। ও আচ্ছা, ধরেন এই যে শাকিব খানকে নিয়ে আপনার এত গুঞ্জন গুঞ্জন গুঞ্জন, শাকিব খানের সাথে যদি সত্যি আপনার বিয়ে হতো, আপনাদের সংসারটা কেমন হতো ভেবে দেখেছেন? কি করতেন আপনারা? কোথায় বিয়ে সংসার হতো করতেন? কি হতো না তা না, হতেও হয়েছে পারে, নাকি? বা এটা এই ব্যাপারে আমি যাব না, এটা একটা কমপ্লেক্স ব্যাপার। বাট আমি সংসার কি হতো সেটাও জানি না। বাট আমাকে যে বিয়ে একবার করবে সে আমাকে ছাড়বে না, এটা হচ্ছে কথা। কেন, আপনার মধ্যে কি এমন আছে? ছাড়বে না, কারণ আমি অনেক কিউট, আমাকে ছাড়তে কষ্ট পাবে। আচ্ছা, আপনি কি কি কিউটনেস আপনার মধ্যে আছে? মানে আমি জানি তো, কারণ এত ফ্রেন্ডরা দেখা যায় আমার ফ্রেন্ড বা যারা আমাকে পছন্দও করে, অনেকে আছে এখনো বিয়েই করে নাই। কেন করে নাই? ভাবছে যে যদি ওকে আমি বিয়ে করি, এরকম ব্যাপার আছে। সো আমি বলি যে ভাই মাফ কর। আমার এমনও আছে যে আমি ভাই ভুল করে তোমার সাথে এমন করে ঘুরে ফেলছিলাম, মাফ করে দিও, এখন তুমি যাও। যায় না, মানে আপনার জন্য বিয়ে না করে বসে আছে তারা, এবং আজীবন বসে এরকমও থাকবে? আছে, আমি তো সেটা জানি না। আচ্ছা, তো সাকিবের সাথে যদি আপনার বিয়েটা হতো, আসলে কোথায় সংসার করতেন, কেমন হতো, বাবুটা কেমন দেখতে হতো, কয়টা বাবু নিতেন আপনারা? একটা প্রশ্ন, খুবই বাজে প্রশ্ন, আমি জানি না। আমার তো বাবু আসলে আমি মানে পছন্দ জানি না, করেন না? অফকোর্স করি, বাট আমি চাচ্ছি স্যারোগেট মাদার হতে। স্যারোগেট মাদার না, যেমন প্রিয়াঙ্কা চোপড়া করেছে, শাহরুখ খান, লাইক শাহরুখ খান না, শাহরুখ গৌরী খান যেটা করেছে। না, ওই তো শাহরুখ খানের ফ্যামিলি করেছে যেটা, তো ওরকম হতে চাই। স্যারোগেট মাদার একজন থাকবে, স্যারোগেসির মাধ্যমে ইচ্ছা আছে। বাংলাদেশে অ্যালাউ করবে নাকি এটা ব্যাপার, না করলে তো আমার দেশের বাইরে বাংলাদেশে এখন আছে কিনা আমি জানি না। না, দেশের বাইরে হবে, সমস্যা কি? আমার তো দেশের বাইরে রেসিডেন্স আছে, প্লাস আছে, কোনো passport, পরিকল্পনা আছে সমস্যা কয়টা নেই। বেবি নেবেন? এরকম নাই, বাট হইলে একসঙ্গে 2টা হওয়া উচিত, 2টা বা 3টা হবে, কারণ আমি একা ওটা তো অবশ্য সৃষ্টিকর্তা। না, ওটা করা যায়, এখন তো অনেক প্রসেসিং এ আছে মেডিকেল সায়েন্সে, তো হওয়ার আগে ওরকম প্ল্যান করেই করতে হবে। সেটা আমি ক্যারি করি আর স্যারোগেট মাদার করে, ডাজন্ট ম্যাটার হচ্ছে হইলে 2টাই একসাথে বা 3টা হতে হবে। কিন্তু আপনি কেন ক্যারি করবেন না? মানে এটা কি ফিগার ধরে রাখার জন্য? ফিগারের সাথে না, মানে আমার যাই না, আমার মনে হয় আমি ভয় পারবো না, লাগে? এটা ভয় লাগে। আর মানে এটা যারা করতে পারছে সব মাদারই, মানে এটা আসলে রেসপেক্ট করি আমি। এটা আসলে কেমন একটা যেন মাতৃত্ব লাগে অন্য আমার। জিনিস। হ্যাঁ, এটা কিন্তু রেসপেক্ট করারই ব্যাপার। তো মানে কি পারবো কিনা জানি না, মানে আমি কনফিউজড। আচ্ছা, আপনাকে যে লেডি জায়েদ খান লাইট বলে, আপনি তো নিশ্চয়ই দেখেছেন। তো সেক্ষেত্রে আপনারা দুজন বিয়ে করে ফেলেন না কেন? দুজনের কেন? সেম মেন্টালিটি, দুজনেই কোথায় সিঙ্গেল। মেন্টালিটি সেম? এই যে দুজনের জামা কাপড় জায়েদ কি আসলে সিঙ্গেল? আসলে সিঙ্গেল ও তো, আমি জানা মতো আগে ও বিয়ে করেছে বা করবে, ওর পছন্দ করা আছে মেয়ে। হ্যাঁ, নাহলে ও এইভাবে US তে বন্ধুর কেন? হাটে হাড়ি ভাঙবেন? হতেই পারে, কারণ আচ্ছা, মানে ও বিয়ে করতেও পারে, আমরা কিভাবে জানি? ও তো বা ক্লারিফাই করে না, হতে পারে না এরকম। আমার জানার মতো তো ও বিয়ে করেছে। তাই? আচ্ছা, তো আমাদেরকে জানাচ্ছে না কেন? জানাচ্ছে না সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমার সঙ্গে তোর এত পার্সোনাল রিলেশন নেই। ভালো রিলেশন, আমাদের সেক্রেটারি ছিল, অনেক ভালো কাজ করেছিল। এইভাবে আমার তো সব আর্টিস্টের সঙ্গে ইনফ্যাক্ট ভালো রিলেশন। এখন কথা হয় না বন্ধুর হ্যাঁ, সাথে? কথা হয়, কাজের কথা তো হয়। ইউএসএ তে একটা প্রোগ্রাম আছে। ভাবির সাথে কথা হয়নি? আমি কি ভাবে কি তো চিনি না। আচ্ছা আচ্ছা, But জায়েদ খানের মনে হয় বাচ্চা কাচ্চা আছে? কিভাবে জানবো আমি? ও আচ্ছা, জানেন না, আন্দাজে বললেন। মনে হয় আছে, কারণ বিয়ে তো করা উচিত একটা পর্যায়ে মানুষের। শাকিব খানই বিয়ে করে ফেলেছে 2টা, বা যাই করুক, ও কেন করবে না? এই নায়ক নায়িকারা এরকম বিয়ে করে লুকায় রাখে কেন? যে কয়েকদিন আগে পপিও কিন্তু তার স্বামী এবং হাজবেন্ড বাট আমরা জানতাম পপি আপু বিয়ে করেছে, বাচ্চাও আছে। তেমন আপনি জায়েদ খানেরটাও জানলেন? আমি এটা বলিনি। আপনি অনেক চালাক, কোনো কিছু একদম শেষ না, বলা ফুল যাবে স্টপ না। দেন না। আচ্ছা, তার মানে আপনি তাহলে মানে লোকে বলেছে জায়েদ খানের সাথে যদি আপনারা বিয়ে করতেন তাহলে শান্তিতে থাকতেন, তো আপনারা
লোকে কিভাবে জানবে আমি শান্তিতে, আমার শান্তি কিসে আসে? আপনার শান্তি কিসে আসে? আমি তো কখনো লাইক আমার মন খারাপ থাকলেও যখন আমি অন স্ক্রিনে থাকি বা আমার ফেসবুকে কোনো পার্সোনাল থিং আমি শেয়ারও করি না। কেন করি না? এটার কিছু ব্যাপার আছে যে পার্সোনাল জিনিস পার্সোনাল থাকবে, আমার মন খারাপ আমি শেয়ার করব না। আমি এমন কিছু শেয়ার করব বা এমন কিছু আমার লাইফে হবে যেটা দেখে 10 জন লোক কথা বলবে এবং জেলাস হবে, এবং আমার ওই জায়গাটায় ও যেতে গেলে 10 বার ভাববে আসলে যাওয়া যাবে কিনা। আমি এরকমই চাই, এবং আর্টিস্টদের ব্যাপারটা এরকমই হওয়া উচিত। যে যেমন দেখা যায় অনেক আর্টিস্ট ঘরের মধ্যে কি করছে সেটারও ছবি দেয়, কি না করছে সেটাও দেয়। মানে আমার মনে হয় না এটা আর্টিস্টদের করা উচিত। দেখেন দেশের বাইরে কোনো আর্টিস্ট কিন্তু এগুলো করে না, সব কিছু একটু হাইড অ্যান্ড শেক রাখে। সো আমি চাই যে মানে আমার ব্যাপারটা ওইটাই যে আর্টিস্টদের মানে আমার ক্যামেরার সামনে এক লাইফ, ক্যামেরার বাইরে এক লাইফ, ওটা আমি নর্মাল, আমি পুরো ডিফারেন্ট। আচ্ছা, আর আমি অন স্ক্রিন তো অফকোর্স আমাকে আরেকভাবে আসতে হবে, কথা বলতে হবে, এটাই। আমার একটা পার্সোনাল প্রশ্ন, আপনাকে যতবার দেখেছি আপনি চুলের উপর কোনো অত্যাচার করেন না, মানে কালার করছেন, নষ্ট করছেন, কিন্তু কখনো স্ট্রেইট কার্ল এরকম দেখি না, একদম ন্যাচারাল চলে আসেন। এটার রিজনটা কি? না, করা হয়, করা হয় সামটাইমস, কার্ল করা হয়, স্ট্রেট করা হয়, মানে ডিপেন্ডস আমি কি করি। তাহলে মেকআপের পেছনে কত টাকা মিষ্টি জান্নাত ব্যয় করে প্রতি মাসে? হ্যাঁ, মেকআপ আমি অনেক আগে থেকেই ব্র্যান্ডেড ইউজ করি, এটা ট্রু। এখনও দেখতে পারবেন আমি ডিওর শ্যানেল এটা মিক্স করে করি, সাথে ম্যাকও ইউজ করি। কারণ আমার মনে হয় যে স্কিনে দামি দামি মেকআপগুলো ইউজ করতে হয়, নাহলে স্কিনে র্যাশ হয়। আমার প্রচুর অ্যালার্জির প্রবলেম। আমরা সেটা ধারণা করেছি আপনি অনেক দামি। কত টাকা মাসে? সেটা বলতে পারি না এখন, আপনি যা দাম আছে ডিওর ম্যাক শ্যানেল। খালি আমাকে বলেন। আমি একটা ইন্টারভিউতে গিয়ে বলেছি আমি মেকআপের পেছনে মাসে 30,000 টাকা ইনকাম মানে খরচ করি, সেজন্য আমি প্রচুর ট্রোলের শিকার হয়েছে। এখন আপনি একটা মেয়ে, আমি আপনাকে জিজ্ঞেস করছি আসলে একটা মেয়ের মানে আপনি তো একজন সেলিব্রিটি, মাসে কত টাকা খরচ হয় মেকআপের পেছনে? একদম মিনিমাম। দেখেন আমরা তো, আপনিও এটা করেন হয়তো বা, মেকআপ দেখলেই কিন্তু কিনে রাখি, ইউজ না করলেও কেনা হয়, টাকা খরচ হয়, এটা একটা ফ্যাসিনেশন আছে মেয়েদের। সো ওইটা যদি হিসাব করে বলেন তাহলে তো অনেক টাকা খরচ হয়, মাসে 2-3 লাখ তো খরচ হয় মেকআপে। কারণ আমি তো দেখলেই কিনে রাখছি, স্টক করে রাখছি। কিন্তু যদি ওইভাবে বলেন একটা ফেস পাউডার, একটা কম্প্যাক্ট যেটাকে ফেস পাউডার বলে, বা একটা কি বলে কি যেন দেয় সাথে ফাউন্ডেশন, একটা কি লাগে কনসিলার, একটা কারেক্টর, তো এরকম করলে তো আসলে অনেক টাকাই লাগে। একটা ডিওরের ইয়ের দাম কত, 200 দিরহাম বা 200 সামথিং দিরহাম, মানে হচ্ছে 10,000 টাকার কাছাকাছি। আচ্ছা, সো তিনটা ইউজ করলে তো 30,000, তিনটা তো লাগেই কম্বাইন করতে, সাথে আইলাইনার, মাস্কারা। বললেন আপনি ফাউন্ডেশনের কথা বললেন? হ্যাঁ, ডিওরের কোনটা বললেন? ফাউন্ডেশন, মানে ফাউন্ডেশন। তাহলে দর্শক বুঝতে পারছেন শুধু ফাউন্ডেশনের দামই 30,000 টাকা, যেটা না 30,000 না তো 10,000। তিনটা সেট কিন্তু লাগেই টোন আপ করার জন্য অনেক কিছু। তার মানে পুরোপুরি যদি আমরা হিসাব করি 3 থেকে 4 লাখ টাকা একদম ইজিলি আপনার চলে যায় মাসে। সেটা আসলে ওইভাবে তো না, বাট কেনা হয় মেকআপ। আছে, আমি মেকআপ অলওয়েজ ভালো মেকআপ ইউজ করি। আর আমি যদি ড্রেসের কথাও বলেছি, আমি যখন অন স্ক্রিন আসি শুটিংয়ে, কিন্তু আমি আবার নর্মাল ওই যে আমার কস্টিউম ডিজাইনার যে 500 টাকারও ড্রেস কিনে দেয়, 300 টাকা 400 টাকারও কিনে শুটিং এর ভিতর, সেটা জানি না, নিউ মার্কেট থেকে কিনে নিয়ে আসে। ওই যে যখন গ্রামের সিন করা হয়, আমি তো কত 400-500 টাকার 3 পিসে পরে চিনিবি যখন করা হয়েছে 300 টাকা 400 টাকারও ছিল, তখন আমাকে দেখিয়েছে। আমার ক্যারেক্টারে আমাকে পড়তে হবে না, ক্যারেক্টারের মধ্যে যে আমি কি ব্র্যান্ডেড 3 পিস কই পাবো। বুঝতে পেরেছি। সো অন স্ক্রিনে যেটা নরমালি আমি কোনো একটা প্রোগ্রামে যাচ্ছি, অফকোর্স আমি ব্র্যান্ডেড ড্রেস মানে পরেই যাব, সেটা এটা নিয়ে ট্রোল করার কিছু নাই। পোশাক নিয়ে মানুষের এত জানার ইচ্ছা, সম্প্রতি শুনলাম আপনি আপনার পোশাক নিলামে তুলবেন। আমার প্রশ্ন হচ্ছে নিলামে তুললে এগুলো কিনবে কারা, আর কত টাকা দিয়ে বেচবেন? আমার অলরেডি মেসেজ বক্স আমি আপনাকে দেখাতে পারবো, ভরে গেছে। আপনি চাইলে আমি এখনই দেখাবো। ইভেন আমার ফ্রেন্ডরাও বলেছে তুই তোলার আগে আমাকে বলিস, আমি কিনবো। আপনার জামা কেনার জন্য এত হিড়িক পড়ে গেছে? কারণ আমি তো কম নিলামের মনে তো কমে বিক্রি করবো, একটা রেঞ্জ ধরবো। নিলামটা কোথায় হবে? ঢাকাতেই, মানে কোন একটা রোডের মধ্যে আপনি জামা কাপড় নিয়ে বসবেন, থাকবেন 1001, 1002 ওরকম করে ডাকা হবে, বাট এটা কোনো মানে কোথায় হবে এখনো প্ল্যান করা হয়নি। আমি আসবো, আপনাকেই রাখবো আমি, আপনি বলবেন 1001 2, ঠিক আছে? না, এটা তো আমি করবো কেন? আমার ড্রেস আসলে আমি অনেক দিয়ে দিই যেগুলো আমি ইউজ করি না, বাট কিছু ড্রেস আসলে মানে অনেক জমে গেছে, সবাইকে দিয়েও শেষ করা যায় না। তো সেই ড্রেসগুলো আসলে দেখেন গরিবদেরকে আপনি এখন এই ড্রেসটা দিলে, যারা হচ্ছে রাস্তায় লাইক আমাদের সাপোজ আই রেসপেক্ট অল, এটা তো পরবে না ওরা,
পরে গেল কাজ করতে, সমস্যা কি? পড়লাম আজকে এসে কোট প্যান্ট পরে ঘরটা মুছে গেলাম, সমস্যা কি? এটা তো দেশের বাড়ি হলে ঠিক ছিল। আপনার হিংসা হয় নাকি? বউরা পড়তে পারে না? অফকোর্স পড়তে পারে। তাহলে এমন করেন কেন? না এখন দিলে তো গরিব দেখে পড়বে না। গরিব বলে মানুষ বলে গুলো করেন না নাকি? অফকোর্স করি, কেন করব না? তাহলে এগুলো দিয়ে দেন না, নিলামে তো নিবে না তো, আমি তো দেখিয়েছি। নিবা না? না ম্যাম ওটা নিব না, আম্মুরটা নিয়ে চলে যায়। আম্মু 3 পিস না এখন পরে না। তো এটা যারা কিনে থাকে না, অনেকের লাগে, আমি তো একবার বা দুইবার ম্যাক্সিমাম ইউজ করছি, লাগছে না, সো ওটাকে আমি ওয়েস্ট হচ্ছে বাসায়। আমার বাসায় একটা ভিডিও দিতে পারি আমি ক্লজেটের, বা আমার পুরো এরকম শোরুমের মতো আমার বাসার ওয়ালে এরকম ইয়ে করা। একটা দোকান দিয়ে দেন। দোকানে আমি কি সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করব? তো কি হয়েছে, আমরা কিনবো তো, আমাদের কম দামি টাকা জিনিস লাগে। আচ্ছা যাই হোক, আপনার নাকি একটা রুম আছে পুরো খালি ক্লজেট, ওখানে সবচেয়ে এক্সপেন্সিভ কস্টিউমটা কত, মানে আনুমানিক আপনার মনে নাই? দেখেন আমি আরেকটা কথা বলি, এই যে দুদিন আগে একটা ভাইরাল হলো ড্রেস নিয়ে, 10 লাখ টাকার ড্রেস পরেছে, আমি কিন্তু বলিই না এটার দাম 10 লাখ টাকা। সবাই বলছে গুলিস্তানের 2200 টাকা দিয়ে পাওয়া যাবে না, ওইটা কিন্তু পুরো হাতে কাজ করা, ওইটা একটা নেদারল্যান্ডের ডিজাইনার ডিজাইন করা এবং ডাচ ডিজাইনার, উনি এটা করেছে এবং উনি এক পিসই করেছে, উনি সবার ড্রেসে একটা একটা করে করে। সো ওনার সঙ্গে আমার একটা ফটোশুটের জন্য কথা হয়েছে, ফটোশুটও করেছে, ওটা 2 দিন পর দেখা যাবে। সো ওই ক্ষেত্রে ওনাকে আমি বলেছি ঠিক আছে আপনার কিছু না, আমি আপনার এই ড্রেসগুলো ভালো লাগছে, উনি আমাকে 4টা ড্রেস গিফট করছে, আমি ওনাকে নামে মাত্র একটা পেমেন্ট করেছি যেহেতু ওনার শপ আছে, এবং উনি বলেছে যখন এই ড্রেসটা পরবেন, যেহেতু আপনার ফ্যান ফলোয়ার্স আছে, জাস্ট একটু আমার নামটা বলবেন এবং কোথা থেকে আমার শপটা একটু বলবেন। দুবাইতে লাইক উনি ইংলিশেই কথা বলে, যেহেতু উনি নেদারল্যান্ডসের। আমাকে জিজ্ঞেস করছে এটা কত প্রাইস, আমি দেখেছিলাম দুবাই প্রাইসের, বাট কনভার্ট করলে হয়তো বা 8-10 লাখের কাছাকাছি হবে, যদি 35 না 34 এখন চলছে আমি জানি না। তো বলছে যা, কিন্তু নিউজগুলোকে আমি নাকি কিনেছি, আমি কিনি নাই, গিফট পেয়েছি এবং ওটা তো স্পন্সর করেছে আমাকে। আচ্ছা ওইটা নাহলে বাদ দিলাম, এই যে এত এত গিফট পান সারাদিন, এটা গিফট ওটা গিফট ওটা গিফট, কিসের বিনিময়ে এত গিফট পাওয়া যায় বলেন তো? আমরা তো পাই না। আমি তো গিফট দেইও, এটাকে আমি গিফট পেয়েছি, আমি নিজে কিনেছি। এটা নিজে কিনেছেন? এই প্রথম আমরা মিষ্টি জান্নাতকে পেলাম নিজে কিনেছেন। এটার দাম কত বলে? সেটা বলা যাবে না। কেন? দুবাই থেকে কিনেছি, এবারই কিনেছি। এটা কি কোনো মানে ব্র্যান্ডার? অফকোর্স ব্র্যান্ডেড ব্র্যান্ড পড়ি না, সেটা বলা যাবে না। একটু শুনি আমরা। এটা এমকের, মাইকেল কোর্সের। ওফ, এই দাম কম, মাইকেল কোর্স অনেক কম দামি ব্র্যান্ড। কেমন 2-3 লাখ? কি যে বলেন, 50? না না এত হবে না, মানে কত 25 to 30 হবে, ডিসকাউন্ট চলছে। হাজার টোটাল ধরে? হাজার না লাখ? এটা হাজার। ও আচ্ছা, না আপনি তো লাখের নিচে পড়েন না। কোটিও পড়বো, আপনি দোয়া করেন যেন আমি কোটিও পড়ি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ তুমি মিষ্টি জান্নাতকে কোটি টাকার ড্রেস পরায় দিও, আমিন। যেন মানুষ আমাকে রমজানের সময় ডায়মন্ড খচিত ড্রেস গিফট করে। হ্যাঁ সবাই। না আমি দুবাইতে যে দেখেছি যে ওদের যখন বিয়ে হয় ওরা কিন্তু গোল্ডের এন্ড ডায়মন্ডের ড্রেসেস পরে, গোল্ড দিয়ে করা। সো আমার ইচ্ছা আমি বিয়েতে ওরকম একটা ড্রেস পরবো। আচ্ছা তো সেদিন তো 2 হাতে 50 লাখ টাকার জিনিস পরে আসছিলেন, আমার এটা 200 টাকা। যাই হোক, আজকে আপনি কেন সবসময় বলেন এটা 200 টাকা? এটা 200 টাকা না, এই যে রং উঠে গেছে ভিতরে দেখেন। আচ্ছা যাই হোক, ব্যাপার না। এখন আপনার আজকে 2 হাত মানে কেটে নিয়ে গেলে কত টাকা পাওয়া যাবে? এইগুলো আমি অলওয়েজ রাফিস করি। সেদিনও দেখেছিলেন আপনি উল্কি করেছেন, ট্যাটু করেছেন? এটা তো অনেক আগে করা। আচ্ছা এটা দেখা হয়নি। 4 বছর। কি এটা মানে কি? এটা একটা ডক্টরদের সিম্বল, আমাদের ফিজিশিয়ানদের। রাইট। আর নিচে লেখা মিষ্টি ফেরি আর উপরে লেখা ছিল ডক্টর মিষ্টি জান্নাত। নিজে ফেরি বলতেছেন? না, এটা লিখে দিয়েছিল, মিষ্টি লিখেছিলাম, পরে বলে ভালো লাগছে না, পরে সে লিখেছে। সাইনটা খুব সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, এখন আপনি আমাকে একটু বলেন 2 হাতে কি আছে? না আর বলা যায়, পুরানো জিনিস, আগে যা বলেছিলাম তাই আছে। আমরা যে ছিনতাইকারীকে বলবো বলেন। এখন আমি পরে আজকে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, আপনি গলায় খুব সুন্দর দুটো। এটা আমার আগেই ছিল, পরে আগে দেখেননি? না ও না, এটা আগের দিন ছিল না, এটা আমি অলওয়েজ রাফিস করা হয়। এটা কি? এখন আর ইদানিং করছি না, দেশের সিচুয়েশন খারাপ, কিছুই পড়ছি না। এটা তো ভার্সেসি। ও আমি আরেকটা প্রোগ্রাম। ও এই জন্য আপনি এরকম 10-12 জন নিয়ে আসেন? হ্যাঁ এই তো বুঝতে পেরেছেন। হ্যাঁ মানে আপনাকে কি ম্যানেজ করতে 10-12 জন লাগে? ম্যানেজ মানে আমাকে প্রোটেক্ট করার জন্য বডিগার্ড অলওয়েজ থাকে আমার সঙ্গে। মিষ্টি জান্নাত 10-12 জন বডিগার্ড নিয়ে চলাফেরা করে কেন, সেটা চলুন দেখে আসি। ঠিক আছে, গলায় কি এগুলা? দুটোই ভার্সেসের। এগুলো কি অনেক প্রাইস? কত এটা কত হবে? 2.5 লাখ হতে পারে। স্বর্ণের? হ্যাঁ। আচ্ছা মানে পুরোটাই চেন সহ? হ্যাঁ এটা 22 ক্যারেট, এটা ছিল না, শুধু এটা কেনা ভার্সেসি থেকে। এটা তো 22 ক্যারেট, মানে অনেক দিনের। আড়াই নাকি? না এইটা তো মনে হয় 4-5 লাখ হবে। এটা তো ডায়মন্ডের, এটা ও আবার ডায়মন্ড বসানো আছে 4-5 লাখ। আর নিচেরটা? এটা আরে না, নিচে ও এটা 2.5 লাখের কাছাকাছি হবে, আমি জানি না। আচ্ছা 5, এটা কি গিফট?
এটা অনেকদিন আগের না, গিফট না, কেনাই ছিল, বাট অনেকদিন আগের। আচ্ছা 5, 6, 7, 7.5 লাখ টাকা। 7.5 লাখ টাকা মিষ্টি জান্নাতের গলায় আছে, কানে কি আছে? কানে, এই কানেটা অনেক সুন্দর, আমি অনেকক্ষণ ধরে তাকাচ্ছিলাম। কি আপনি সবই তাকান আমার দেখবো না আল্লাহ, বলার আপনাকে জন্য, কে বল, যেন দর্শক আবার আমাকে আমরা আপনাকে পছন্দ করি, ভালোবাসি। করে নো, আমরা একদমই চাই না মিষ্টিকে নিয়ে ট্রল করুক। আপনার কানে এটা কি মনে হচ্ছে? এটা কানের একটা এলভির একটা খুব দামি, বুঝতেই পারছি। কত লাখ টাকা? গিফট। গিফট? এটা আমি অনেকবারই পড়েছি, আমি সেদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, পড়েছি। দাম বলছিলেন? না, আমি বলছি ভাই আর দাম বলবো না, মাফ 50 করেন। লাখ? 50 লাখ হতে পারে। লাখ? ও গড, হাজার? আমার এখন লাখ লাগবে, আমি ছবি প্রডিউস করছি তো, আবার হাউসটা ইয়ে করছি। আপনি তো এইগুলো বেচেই ছবি প্রডিউস করতে পারেন। আপনার গলার এই দুটো বেসলে তো একটা ছবি হয়ে যায়। না, হ্যাঁ, প্রডিউস ছবি আমি কখনো করি না, ফাইন্যান্সার আছে, বাট আমার হাউস আছে, প্রোডাকশন হাউস, এখান থেকে রিলিজ করি। আচ্ছা যাই হোক, আপনার 50 বলে 7.5 লাখ টাকা দেখলাম। আপনার হাতে কি আজকে বিশেষ কোনো ঘড়ি পরে আছেন? না না, এটা গেজের একটা ওয়াচ, এটা কি অনেক প্রাইস? না, এটা বার্থডেতে দিয়েছিল এবারই, সুন্দর। এটা আমার ফ্রেন্ড দিয়েছিল। এটা গিফট? এটা গিফট। এটা কত দাম বলতে পারেন, বেশি হওয়ার কথা না, 1.5 লাখ হওয়ার আঙ্গুলে কথা। তো মনে হচ্ছে চকচক করছে। এগুলো তো অলওয়েজই পড়ি, আপনি ওই দিনে দেখেছেন। ওই যে দুটো মিলে যে 50 লাখ টাকা, ওই এখনো কি সেগুলোই। হাতে 50 লাখ টাকাই আছে? না, তাহলে? আজকে কমান্টো ওয়াচ, ওটা তো অনেক কত হবে? এক্সপেন্সিভ 30, ছিল। 40? এটা না, এটা 1.5 লাখ। মানে আমি বলছি দুই হাতে কত টাকার জিনিস আরে আছে? না, কত হবে? 10-12 লাখ হতে পারে, ম্যাক্স টু ম্যাক্স। 10-12 লাখ। তাহলে এখানে 10, মানে 10-এর প্রায় কাছাকাছি, এখানে 10-12 লাখ, তাহলে 10, 20-22 লাখ। আর কানে মনে হয় 1 লাখ, আমি বলতে পারবো না। 23 লাখ। তার মানে যারা আছেন নিচে দাঁড়িয়ে তাদেরকে বলছি 23 লাখ টাকা দিয়ে আজকে মিষ্টি জান্নাতে এসেছে। আচ্ছা, আপনি ব্যাগে কি ক্যারি করেন? ব্যাগে মেকআপ ক্যারি করি। টাকা পয়সা না করেন? একটা কার্ডই, আগে অনেকগুলো কার্ড নিয়ে বের হতাম, ক্রেডিট কার্ড অলওয়েজ ক্যারি করা হয়, এখন একটাই ক্রেডিট কার্ড ইউজ করি। মানে একটা নিয়ে বের হই, যেটা কম টাকা আছে, কারণ দেশের সিচুয়েশন খারাপ, দেখা গেলো নিয়ে গেল, আমি বলবো যে ভাই নিয়ে যাও। এখন আমি আরেকটা জিনিস ব্যাপার আছে, আমি ইদানিং ফেক অনেক কিছু কেনার চিন্তা ভাবনা করতেছি, মানে জাস্ট থাকে না পরে যে, থাকবেন। হ্যাঁ ওগুলো পরবো, আমি রাফ ইউজ মানুষ করবো, তো বলে বাকি এগুলো এগুলো নাকি নাকি fake। না, এগুলো লেখাই আছে 22 ক্যারেট। আচ্ছা আচ্ছা, এগুলো দেখলেই বোঝা যাবে, মানে ওগুলো ফেক। মানে কি, যদি কিছু ইউজ করা লাগে, থাকে না, যেমন ওই যে কানের যে আপনি বলছেন হোয়াইট কালার, পিঙ্ক কালার, এগুলো আমার খুব ভালো লাগে, বা মুক্তা, এই টাইপ আমি ক্যারি করব। এটা কিনতে পারেন আপনি? পারলেন না? পারলেন না? জি না, 30 টাকা দাম। 30 টাকা দাম। আপনাকে আমি খোদার কসম আমি কিনে দেবো। 25 টাকা নিয়েছে, তাও দামাদামি করে। বেটা 30 টাকা চাইছিল, দামাদামি করে অনেকগুলো কিনছি। এক একটা 25 টাকা না, সরি 15 টাকা। আরো কমান, সত্যি প্রমিস কসম, 2 টাকা 15 টাকা করে অনেকগুলো কিনছি। আমি আপনাকে দিব না গিফট, আপনি নিয়ে। তো এরকম কিনে পড়বো, মনে করেন কোনো ছিনতাইকারী আসলে বলবো ভাইয়া চাই, সব দিয়ে দিচ্ছি, এই যে আমার কাছে আছে, নিয়ে যাও, সব নিয়ে যাও, সব দামি। সর্বশেষ কার পকেট থেকে টাকা চুরি করেছেন? টাকা চুরি? হ্যাঁ। না, বাবা থেকে চুরি করি না কখনো। দাদা? চুরি করি না আমি কখনো, এই লাইফে চুরি করি নাই। আচ্ছা, আপনার রিসেন্ট কাজ সম্পর্কে জানতে চাই। জি, রিসেন্ট কাজ হচ্ছে দুটো ওয়েব ফিল্ম করলাম, শেষ হয়ে গেল, আর একটার কাজ এখনো বাকি আছে। সিকনেসের কারণে শিডিউল দিতে পারছি না, আর ঈদের এতগুলো প্রোগ্রাম মানে শেষ হচ্ছেই না, তার জন্য মানে দেখা যায় ঈদের আগে টাইম দিতে পারি, 2 দিন যদি শরীর ভালো থাকে। আর হচ্ছে সিনেমা সাইনিং হয়েছে। কোন সিনেমা? সেটা বলা যাবে না, এটা কারণ এখন বললে এখন না, ওইটা আলাদাভাবে নিউজ হবে। এটা কি আবার শাকিব খানের সিনেমা? না না না, শাকিব খান অবশ্য আপনার সিনেমা আমার হাউস থেকে আমি দুটো করছি, মানে আমার হাউস থেকে আমার ফাইন্যান্সার আছে, বা আমার 2জন ডিরেক্টর যারা, ওনারাই সবকিছু করে দিচ্ছে। বাইরের প্রোডাকশন করছি 3টা, একটা অবশ্য সাইন হয়ে গেছে, নাম বলা যাবে, ডিরেক্টর বলেছে, পুতুল নাচের ইতিকথা, এই নামে একটা। এটা তো একটা, হ্যাঁ একটা উপন্যাস এটার, তো এটা আপডেট ফর্মে করছে। ওয়ালিউল্লাহর পুতুল নাচের ইতিকথা। সো এটা সাইনিং হয়ে গেছে, এটা হিরো দেখা যাক কাকে ওনারা নেয়। এটা ভালো লাগলো, খুব সুন্দর একটা। মানে আমি এখন একটু ডিফারেন্ট কাজ করব। ওয়াও, মিষ্টি জান্নাতকে আমরা ওইভাবে দেখবো, আমরা তো কল্পনা করতে পারছি না। আমার খুব ইচ্ছা কি জানেন, যে রবীন্দ্রনাথের নায়িকা হওয়া, সমরেশের নায়িকা হওয়া, লাইক এরকম ক্যারেক্টার আমার পছন্দ। বাট মানুষ আমাকে দেখে দেয় অন্য ক্যারেক্টার। আপনাকে দেখে অনেক পশ লাগে, এই জন্য মনে পশ পশ ক্যারেক্টার দেন। মানে আমার ভালো লাগে, বড় লোকের মেয়ে আর রিকশাওয়ালা ছেলের প্রেম, এরকম ছবি আমি এখনো করি নাই। কেন? সিএনজি ওয়ালা প্রেম করলেন, সিএনজি ওয়ালা সিএনজি নিয়ে এসে ঢুকে পড়লো আপনার গেটের ভেতর, তারপর মিষ্টি আসো নিচে। তুই আমার যেটা করেছিলাম না, ওটাও ছিল না, হয়নি।
না ওরকম হয়নি, মানে অত বেশি ইয়ে হয়নি, ডিফারেন্স মোটামুটি হয়েছিল। আর আপনি তো অনেক পশ জীবনযাপন করেন, ধরেন না। সিনেমার জন্য ওই রকম ধরেন বস্তিতে গিয়ে আপনার থাকতে হচ্ছে কিছুদিন, তারপর হচ্ছে ওই যে থাকি নাই কখনো। থাকবেন সিনেমার জন্য? হ্যাঁ অফকোর্স, ক্যারেক্টারের জন্য থাকা লাগে। চারদিকে শুধু কতগুলো কাপড় আছে, কাপড় দিয়ে ল্যাট্রিনটা ওরা বানাইছে ওখানে। আমি তো শুটিং এ কাপড় দিয়ে এরকম আমার টয়লেট আসছে বা যাই আসছে, কাপড়ের ওখানে যে তো কাপড় ধরছে, আমি এরকম করেছি, কিছু করার নাই। আউটডোরে যখন শুটিং করেছি আমরা গ্রামের, আমি চিনি বিবি যখন করেছি, তো ফুল গ্রামের ছবি ছিল। আমি 45 ডেজ আমি ময়মনসিং এ ছিলাম, শেরপুরে, তখন কি করার ছিল। তার মানে শুটিং এর জন্য মিষ্টি জানা আমি অনেক করে। স্যাক্রিফাইস করি। ও আমি 300 টাকা 200 টাকা 100 টাকার জুতো শুটিং ইউজ করি, এটা তো শুটিং আমার ক্যারেক্টার, সো আই হ্যাভ টু ক্যারি দ্যাট অল থিংস। কখনো নাবালক ছেলের সাথে প্রেম করেছেন? না, কেন না, ওরা তো বাচ্চা আমার। না ওই যে বলছিলেন গত ইয়েতে সুগার বেবি বাড়াতে পারেন। এখন আমি বলিনি সেটা, তারা প্রশ্ন করেছে আমি কেন সুগার বেবি বানাবো। আচ্ছা, লাইক যখন আমার এজ হয়ে যাবে তখন, বাট আমি সুগার বেবি কেন বানাবো? তো কি বানাবো তখন? ভালোবাসা, সুগার বেবি তো ডিফারেন্ট ব্যাপার। ভালোবাসা তো ভালোবাসা। আপনার ফাইন্যান্সার কি আপনার ওই বয়ফ্রেন্ড? না 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 না, আচ্ছা আচ্ছা। ওর সাথে আমার এরকম কোনো লেনদেনই নেই। স্বল্প মেয়াদী প্রেমিকরা কেমন আছে? ভালো। সবাইকে সময় দিচ্ছেন কখন, মানে এত ব্যস্ততার মাঝে? দিতে পারছি না। তারপরেও একজন তারা আসছে, ঘুরে দেখা আছে। যায় যে কেউ আবার দেশের বাইরে থেকেও আসছে, তারাও দেখা যায় যে অফিসে আমার, লাইক এই যে এখন ওই প্রোগ্রাম শেষ করে আমার অফিস তো কাছেই, চলে যাবো, আমার পেশেন্ট আছে 4টা, আরে মানে দেখতে হবে আমাকে। তারা তো সো তাড়াতাড়ি ওটার মধ্যে আমার মিটিং আছে 2টা, সেটাকে অ্যাটেন্ড করতে হবে। একটা ডিরেক্টর আসবে, কথা বলতে হবে, সাথে আমার আরেকটা ফ্রেন্ড আসবে যে কিনা আমাকে অনেক পছন্দ করতো, সে আবার চলে যাবে দেশের বাইরে। সো এখন এর মধ্যে আসলে হ্যালো হাই বাই বাই একটু খাচ্ছি, দ্যাটস ইট, চলে যায়। কি করার, বিজি লাইফ। এইটুক দেখেই মজা। সেটা তো আমি জানি না। আচ্ছা, এই মুহূর্তে কতগুলো ছেলেকে ঝুলিয়ে রেখেছে মিষ্টি জান্নাত? অ্যারাউন্ড লিসেন, আমি কাউকে ঝুলাই কখনোই রাখি না। আপনি কাউকে হ্যাঁ বলেন না, নাও বলেন না? হ্যাঁ, আমি বলি যে ঠিক আছে থাকো, দেখা যাবে। ইয়েস, ওকে, মোর দেন ফ্রেন্ড। আচ্ছা, এরকমই মোর দেন ফ্রেন্ডের থেকে কি কি বেনিফিট পাওয়া যায় মিষ্টি জান্নাত? কিছুই পাওয়া যায় না, বা এমনি বলি আমি যে তুমি আমার ফ্রেন্ড যাও, বলে সে ফ্রেন্ড বললে মেনেই নেয় না, বয়ফ্রেন্ড হতে চাই। আমি বয়ফ্রেন্ড হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি মোর দেন ফ্রেন্ড লেস দেন বয়ফ্রেন্ড, ওকে হ্যাপি, ঠিক আছে। আচ্ছা, এরকম মোর দেন ফ্রেন্ড লেস দেন বয়ফ্রেন্ড কতজন ছেলে আছে? অনেক আছে। 1000? না, এত কেন গুনছি নাকি? না না, আছে 15 জন, হতে পারে, 10-12 জন, 50? না 8-10 জন, 12 জন, 8-10 জন। এখন কেউ যদি আমাকে ভালোবাসে, তার আমি তো মন ভাঙা মসজিদ ভাঙা এক কথা, মসজিদ মন্দির, সো মন ভাঙতে চাই না। আপনার হৃদয় এত বড় যে এত বড়, কাউকে কষ্ট দিচ্ছেন না। ও খুবই সোয়াবের কাজ যেদিন বিয়ে করছেন। করবো আমি তো কমিটমেন্টে নাই, আমি তো বলিও না যে তোমার সাথে আমি তোমার গার্লফ্রেন্ড বা তোমার সাথে আমি প্রেম করি। আমি বলছি যে ভাই, আমি তোমাকে বিয়ে যদি করি জানাবো, আমরা কোনো কমিটমেন্টে নাই। আচ্ছা ঠিক আছে। বাহ, আপনি কনফার্ম জান্নাতি। অফ কোর্স, না আমি তো জান্নাত, নামের জন্য হলেও তো যাবো। মিষ্টি জান, আরে তাই তো। আচ্ছা, মেকআপের আগে এবং পরে কি কখনো ওজন মাপছেন, কমছে কিনা বাড়ছে? মেকআপের আগে পরে? হ্যাঁ, মেকআপ করলে কি সবাই ওজন বলে যে বাড়ে? আপনি অনেক লেয়ারের মেকআপ না, করেন। আমার স্কিন অনেক ব্রাইট ছিল আগে, এখন একটু ডার্ক হয়ে গেছে, সো এরকম হয়তো লাগে তাদের। বাট আপনার কি মনে হচ্ছে? মেকআপ ছাড়া কখনো বাইরে এই অফ কোর্স, মেকআপ ছাড়া আমি অনেক সুন্দর দেখতে, অনেক ভিডিও আপলোড দেওয়া আছে আমার। আমি কি আপনাকে মেকআপ ওঠানোর দিব, রিমুভার দিব আজকে? এখন দেখাবেন? দেওয়া যাবে না, এটা তো এখন শো হচ্ছে। ফেসবুকে দেওয়া যাবে বা লাইভ করেছি অনেকগুলো মেকআপ। আমাকে মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগে দেখতে, আমার ফ্রেন্ডরা বলে। তাই? আচ্ছা আচ্ছা, কিছু তো করার নাই, মেকআপ করে আসতে হবে। লোকে বলে আপনি সাকিবের কথা শুনে, সাকিবের কথা বলে বলে অনেক ভাইরাল হতে চান, কিন্তু সাকিব খান আপনাকে পাত্তা দেয় না। সাকিব খান এখন পর্যন্ত সিনেমার ঘোষণা দিয়েও আপনার সাথে কিন্তু কোনো সিনেমা করেনি, কেন? কই করে নাই, করতে চেয়েছিল বাট হয় নাই। তারপর তো হয় নাই, এটা ইসে হয় নাই, পাত্তা দেয় না। কই, আপনি শাকিব খানের সিনেমা করার জন্য আত্মহত্যা করবেন বলছিলেন। ওটা তো ও লিখিয়েছিল আমাকে মেসেজ। আমার ফোনটা ও সেদিন আমার বাসায় ছিল, আমার বার্থডের দিন গিয়েছিল, বার্থডের দিন যেতে পারেনি, বার্থডের পরে যে কেক নিয়ে গিয়েছিল। ওখানে অনেকগুলো ডিরেক্টরও ছিল, সে ডিরেক্টর এখন ইউএসএ থাকে, ঠিক আছে, রনি, শামীম রনি, ও ছিল ওখানে। ওনার দুজন সাথে আরো দুজন ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনার মেকআপ আর্টিস্ট ছিল, সবাই জানে। ও বাসায় গেছিল, কেক নিয়ে ডিনার করলো, দেন হচ্ছে
বলতেছে যে আমরা একটা সিনেমা করবো, একটা হাইপ তুলতে হবে। আমি হাইপ কিভাবে তুলবো, পরে বলে আচ্ছা তুমি ফোনটা বের করেছি, ও লিখেছে যে সাকিবের সাথে সিনেমা না করতে বলে এটা জিজ্ঞেস করেন ওকে, ডেকে এনে বা কথা বলেন, ঠিক আছে করলো না কেন? আপনার মানিজ্য দেবে নষ্ট করা? না, কই নষ্ট করলো, আমি করি নাই ওর সাথে, এটা কিছু কারণ ছিল যে আমি করি নাই। অফকোর্স যেখানে আমাকে লাইক মানে আমার যেখানে মনে হয়েছে যে আমার করা উচিত না, আমি করি নাই। কেন মনে হয়েছিল? ভালো লাগে নাই। কারে ভালো লাগে না? ওই মানে এনভায়রনমেন্টটা পছন্দ হয় নাই ছবি করার। মানে আমার সাথে ছবি করছে, ওনার যারা গার্লফ্রেন্ড আছে তারা ওনার সাথে গ্যাঞ্জাম করছে রেগুলার। যারা গার্লফ্রেন্ড মানে নাম বলা যাবে না, যারা বা যে মানে ওই দুই বউ বাদও আরো আছে? না, এটা তো আমি তো বউয়ের কথাও বলি নাই, ছিল যারা বা আছে তারা তার সাথে অলওয়েজ ফাইট শুরু করেছিল যে তাদেরকে আগে নিয়ে করতে হবে, তাদেরটা করতে হবে, এটা নিয়ে একটা মানে কমপ্লেক্সিটি। মানে সেটা কি আপনার পর্যন্ত পৌঁছেছিল? না, আমার পর্যন্ত না, ও মানে ডিস্টার্ব ছিল। পরে আমার ভালো লাগে না এই ব্যাপারটা। আমার ভাই এত ঝামেলা পছন্দ না, আমি ঝামেলা ফ্রি একজন মানুষ। কিন্তু মাঝখান দিয়ে যে আপনার মানিজ্যটা গেল, যে আপনি সাকিবের জন্য মানে কি? না, এটাই তো কথা হয়েছে। ও বলেছে যে তুমি এরকম লিখবা, হাতিঝিলের সামনে ফোনটা বন্ধ করে রাখবা, তারপরে তুমি হাতিঝিলের সামনে যাবা যখন, তখন ফোন খুলবা, আমি তোমাকে বাঁচাইতে আসবো, অ্যাজ লাইক ফিল্মিক ওয়েতে। বাট এর মধ্যে যখন স্ট্যাটাসটা দিলাম, সকালবেলা থেকে জার্নালিস্টের তো ফোন আমাকে না পেয়ে মাকে করতেছে, আম্মুকে। পরে আমার আম্মু তো অনেক বকাঝকা যে এরকম একটা স্ট্যাটাস দিয়েছো বেয়াদব ঝাড়ি দিয়ে, পরে সে ডিলিট করছে আর সবাইকে বলছে। আর সাকিব তো এটা নিয়ে খুব মাইন্ড করেছে যে আমি প্ল্যান করলাম, তুমি কেন প্ল্যানটা, এটা নিয়ে একটা ছবি হয় নাই যে ও প্ল্যান করছে, আমি কেন প্ল্যানটা ভেস্তে দিলাম। কেন এইরকম প্ল্যানিং হয় না কেন যে সাকিব খান আপনার করছে? কেন সবসময় মেয়েরাই প্ল্যানিং? সাকিব খান সুপারস্টার, মেগা স্টার, ও আমার অনেক সিনিয়র, তো মানে এটা উনি যা বলবে আমি তো সেটা শুনবো, রাইট? এটাই তো ব্যাপার। ও, সিনিয়রিটি মেইনটেইন করার জন্য তাহলে আপনি হাতে জিলে? আমি কেন, সবাই করতে পারে, কারণ সে সিনিয়র একজন আর্টিস্ট, সে মেগা স্টার, সো তাকে তো অফকোর্স সবার রেসপেক্ট করা উচিত। আপনি যে সিনেমায় সাইন করেন সেখানেই নায়িকারা পাগল হয়ে যায় সেই সিনেমা হতে, মানে সিনেমা নায়িকা হওয়ার জন্য। এটা কি মানে তারা কি এমন কোনো ব্যাপার আছে যে নায়িকারা সবাই মিলে বসলো একসাথে কালা জাদু বান টান করলো যে আপনাকে সেই সিনেমা থেকে সরাই দিল? এরকম না। এমন কেন? সব নায়িকারা আপনার পেছনে লেগে থাকে কেন? সেটাই না, মানে আপনি কি অনেক সুন্দরী বা কিছু এরকম? সেটা তাদেরকে প্রশ্ন করেন কি করে, মানে তারা কি করে? লাইক আমার এরকম হয়েছে 3-4টা ছবি অলমোস্ট সাইনিং করেছি। সাকিবের সাথেও একটা সাইনিং করা ছিল, যেটা নিয়ে গেলাম আমি নেতা ইন্ডিয়া। সেটা তো বলা যাবে না কোন ছবি। আপনি তো বলেই দিচ্ছেন না? না না, বলিনি। বিদেশি মিম কাজ করছে পরে? না, আমার তো ওকে নিয়ে কোনো ইয়ে নেই। আমি বলেছি একজন তো করবেই না, এটা উনাকে নিয়ে আমার কোনো কথা নেই যে উনি করেছে, আমি তো এটা বলিনি। আমি বলেছি যে লাইক আমি ছবি করেছি, ছবি সাইনিং করেছি, করে দেশের বাড়ি যতবার গেছি, আমি তো দেশের বাড়ি আমার যাওয়া লাগে, আমার কাজ আছে। তো আমি তখন ইন্ডিয়া গিয়েছিলাম, আমাদের ড্রেসের বিজনেস আছে, সেই পারপাস আম্মুর সাথে। ওখান থেকে নিউজ হচ্ছে, দেখছি যে ওখানে বেসিক্যালি দুটো আর্টিস্টের ক্যারেক্টার ছিল, একটা ছিল ছোট ক্যারেক্টার, তো ওটা একটা নতুন একটা আর্টিস্ট করার কথা ছিল। তো পরে দেখা যাচ্ছে যে ওই ক্যারেক্টারে একজন প্রমিনেন্ট নায়িকা অ্যাড হয়ে গেছে। তখন আমি ডিরেক্টরকে প্রশ্ন করলাম যে আপনি ইনাকে কেন অ্যাড করলেন? বলে আমরা তো স্ক্রিপ্ট চেঞ্জ করেছি, একটু মানে কারেকশন হবে। আমি কেন? বলে হবে, এটা কারেকশন হবে, কোনো সমস্যা নাই, উনি এই ক্যারেক্টারটা করবে, আমরা আরও 2টো গান বাড়িয়েছি, তোমারও 2টো গান, ওনারও 2টো গান। আর সে আমার সিনিয়র আর্টিস্ট, সো অফকোর্স সেখানে আমি তো প্যারালাল হওয়ার কথাই না, প্রশ্নেই আসে না। সো তখন আমি তো এখানে সেকেন্ড ক্যারেক্টার, আমি কেন করবো? হ্যাঁ, পরে দেখা যায় এটাই বলা হয়েছিল। পরে দেখা যায় যে আরো এরকম বেশ কিছু ছবি, সাকিবের সঙ্গে যে 2টো ছবি সাইনিং হয়েছিল, দুটোতেই একই ঘটনা ঘটেছে। দেখা যায় যে প্রডিউসারের সঙ্গে তখন ইভেন মানে সবই কমপ্লিট, পরে দেখি যে প্রডিউসার তার বাসায় যে খাচ্ছে ডিনার। সো আমার বাসায় তো প্রডিউসার অ্যালাউই না কোনোদিনও। কার বাসায় যে? নায়িকার বাসায় যে। সো আমি কি বলবো এখানে? কি প্রমিনেন্ট অ্যাক্ট্রেস? আমি না জানতে চাই। তার বাসায় গিয়ে প্রোডিউসার খাচ্ছে? হ্যাঁ, ডিনার করছে। ফোন দিয়েছি যে ভাইয়া ছবি কবে শুরু করছি আমরা? হ্যাঁ করছি, কিন্তু তোমারটা তো হবে, সাথে তো আরেকটা আমি শুরু করব। আমি তো কার বাসায়? আমি তো ইনার বাসায়। আমি তো আচ্ছা ঠিক আছে, বলে ডিনার করতে আসছি। ঠিক আছে, তুমি তো বাসায় দাওয়াত দিবা না, ঠিক আছে থাক বলে রেখে দিছে। পরে আমি বললাম, আবার ফোন দিয়েছি, ধরে নাই। পরের দিন বললাম যে আপনি এইভাবে মানে সাইনিং করিয়ে কি হলো? আমি দেশের বাড়ি থেকে আসলাম, এসে দেখি সব চেঞ্জ। বলে না চেঞ্জ না, মানে তুমি তো বাসায় ডাকো না,
খাইতে ডিনার করতে কফি খেতে খাবে? ডাকো না। কি খাবে? আই ডোন্ট নো, ডিনার করতে ডাকি না, কফি খেতে ডাকি না, এই জন্য আমাকে মানে প্রডিউসার পছন্দ ও করে না। আগে তো বাসায় বাইরে কফি খেতে যেতে চাইতো, এখন বাসায় কফি খেতে আসে? এখন কেন, এটা তো অনেকদিন আগের কথা বলছি, আচ্ছা 16-17 কথা, 18 কথা। তাহলে এখন আপনি প্রযোজকদের সাথে প্রেম করতে চান এই কারণেই? আমি বলেছি কি, যে প্রযোজক নতুন, আমি অনেকে অফার করি যে আপনি আসেন, যদি লাইক প্রডিউস করতে চান আমাকে সাইনিং করান, যখনই দেখবেন একটা বিগ বাজেটের ছবি, সব নায়িকারা হানা দিবে ওইখানে, কেউ না কেউ, স্বাভাবিক সবাই চায় একটা ভালো প্রজেক্ট করতে, তখন হানা দিবে, তখন দেখা যায় যে আমি যেটা পারি না সেটা তারা পারে, এরকম হতে পারে। তাহলে প্রেম করবেন কেন বললেন যে? হ্যাঁ, প্রেম করতে, এখন আমি তো খারাপ ল্যাঙ্গুয়েজে কিছু বলতে পারছি না। মানে করতে চান আপনি এখন? আমি কেন করতে চাবো? আপনি করতে চান না? আমি কেন প্রডিউসারের সাথে প্রেম করে আপনি কাজ নিজেও তো করবো? কখনো প্রডিউসার হয়েছেন আপনার ছবির, তাই না? কতগুলো ছবির আপনার মুক্তিপ্রাপ্ত? 4টা। মুক্তি পেয়েছে কয়টা? 4টাই। 4টাই মুক্তি পেয়েছে, 4টার প্রডিউসারই আপনি? না, আমার তো 12টা ছবি রিলিজড, বাট হ্যাঁ। 4টা ছবি আমি প্রডিউস করেছিলাম। আপনি প্রডিউস করেছেন। আপনিও তো একজন মেয়ে প্রডিউসার, কেন ইন্ডাস্ট্রিতে শুধু ছেলেরাই মেয়েদেরকে না, আমি তো তখন আমার করবে? হিরোদেরকে বলছিলাম, যারা ছিল বলছিলাম, শোনো এখন কিন্তু আমি প্রডিউসার, আমাকে টাইম দিতে হবে, কফি খেতে হবে, ডিনার করতে হবে। বলে এটা কি বললাম? কি হ্যাঁ, please। অবস্থা? তো আবার হিরো বলছে, দুই হিরো, কোনো সমস্যা নেই, আমি তো এটাই চাই। কোন হিরো? বাপ্পি চৌধুরী? বাপ্পি, সাইমন, তারপরে সোহম, তারপরে সূর্য, সবাই বলেছে। তারপর বাসায় গিয়ে, তাদের বাসায় গিয়ে ডিনার করে আসেন নাই, কফি খেয়ে আসেন নাই? দে আর ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, সো ওরকম না, জাস্ট আমি ফান করে বলেছি। কেন মেয়েরা কেন প্রডিউসার হলে ছেলেদেরকে ডাকে না? ডাকা তো উচিত আমার মনে হয়। এখন ডাকে না, আপনি কিভাবে জানেন? আমি তো জানি না। আপনাকে জিজ্ঞেস করতে, আপনি আমি তো ডাকছেন? নায়িকা প্রডিউসার, আমার ব্যাপার আলাদা। আমি তো নিজের টাকা দিয়ে ভেবে প্রডিউস করছি না, আমার হ্যাঁ। শখে কাজ করছি। আমার যেহেতু আমি বিজনেস করি, আমি বিজনেস ছোটবেলা থেকেই করতাম, ফ্যামিলি বিজনেস, সো বিজনেসের পারপাসে লাইক আমি ভেবেছিলাম যে একটা হাউস ক্রিয়েট করব। সো আমার ব্যাপারটা ডিফারেন্ট, বাট বাইরের কি করে, আমি তো শুনেছি বাইরেও নাকি এরকম লেডি প্রডিউসাররা হিরোদেরকে অফার দেয়। আমরা তো দুটো লেডি প্রডিউসার মাঝখানে কথা হয়েছিল, দেখলাম যে হিরোদেরকে দেখে খুব রোমান্টিক হয়ে যাচ্ছে, দেখেছি। সো আচ্ছা, গোপন সূত্রে খবর পেয়েছি আপনি নাকি সীসা খান। সীসা খাই না, ওটা হচ্ছে দুবাইতে কি বলে, এটাকে হুক্কা বলে। দুবাইতে গেলে সবাই ওটা টানে, সো দুবাইয়ের কালচার এটাই। আচ্ছা, আপনি জমিদারের মেয়ে? জমিদার আর মেয়ে আমি না। আপনি জমিদার পরিবারের মেয়ে? আমার মা জমিদার ফ্যামিলির মেয়ে, বাবা জমিদার ফ্যামিলির ছেলে, সো তারা তো জমিদার না। আচ্ছা, জমিদার পরিবারের মেয়ে না? হ্যাঁ। আপনাদের বাংলাদেশের মধ্যে কি পরিমাণ জমি আছে যে কত পুরুষ বসে বসে খাইতে পারবে? কি পরিমাণ কি আছে জানি না, আপনি যদি খুলনায় যান জানতে পারবেন, আমাদের এলাকায়। সো আমার আম্মুদের না, আমার টোটাল আম্মুদের বা দাদুদের ফ্যামিলিতে এমন হয় যে কোথায় ল্যান্ড আছে তারা জানে না। কদিন পর লয়ার বা কেউ এসে বলে যে এটা আপনার মানে দাদার ছিল, দাদার বাবার ছিল, আপনারা পাচ্ছেন। অনেক আছে যে সরকারে নিয়ে গেছে, সরকারি কোর্ট মানে ইসেও টাকা এসে জমা আছে, তখন ফোন করে, আমি নিজে চোখে দেখেছি। 14 পুরুষ বসে খাইতে পারবে? সেটা তো পারবে, কেন পারবে না? খাইতে কয় টাকা লাগে? তাহলে আপনি আবার কাজ করেন? বাড়ি গাড়ি আছে, আমি কি খাওয়ার জন্য কাজ করি নাকি? কেন করেন? ভালো লাগে, আমার কাজ না করলে আমার হয়, সাফোকেটেড লাগে। আপনাকে কোনো না ব্যাড টাচ করেছে? না না। আপনি করেছেন? না, আমাকে কেন করবে? আচ্ছা, এমন কখনো হয়েছে যে কোনো ছেলেকে পছন্দ হয়েছে, আপনি তো খুব জেদি, আমি যতটুকু বুঝেছি আপনার সাথে 2 দিন দেখা করে, তো এমন হয়েছে যে এই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, গাড়ি দিয়ে তুলে নিয়ে আসছেন? ওই যে আমার ফ্রেন্ড যে ছিল, ওকে আমার পছন্দ ছিল। গাড়ি দিয়ে তুলে নিয়ে না, গেছেন? কিন্তু ও কেন আমাকে পছন্দ করবে না, এটার জন্যই ওর সাথে প্রেম করা। আচ্ছা, তারপর কি মানে জেদ করে প্রেম করলেন? জেদ করে না, ভালো লাগছিল ওকে, বাট মানে বন্ধুত্ব ছিল এরকম। মানে ফার্স্টের দিকে ও বলতো যে আমরা ফ্রেন্ড থাকবো, আমরা এখন তো কোনো কমিটমেন্টে নাই। পরে যখন ও বলে কমিটমেন্টের কথা, আমি না তুই তো বলছিলি কমিটমেন্টে নেই, এখন কেন বলিস? এখন ঝুলায় রাখছেন? মানে না, মেয়েরা, ও সুন্দরী ঝুলায়। মেয়েরা তারই প্রেমে পড়ে যেই ছেলে তাকে পাত্তা দেয় না। Yes, right. মানে Perfect. এরকম কেন হয় যাই না, আমি দেখছি। আমিও দেখছি। আপনি এটা করেন না? আমি তো সুন্দরী আপনি না, অবশ্যই যত সুন্দর। মানুষকে আমি চিনি ব্যক্তিগতভাবে, নায়িকাদের মধ্যে বা সুন্দরীদের মধ্যে সবাই এটাই করে, যে শেষ পর্যন্ত পাটা দেয় কার কাছে, যে তাকে পাত্তা দেয়নি। এত এত ছেলে তার জন্য পছন্দ মানে পড়ে আছে, তাকে কিন্তু পাত্তা দিচ্ছে না। সুন্দরী মেয়েদের মাথার মধ্যে কিছু একটা সেট করা আছে সম্ভবত। মানে পাত্তা কেন দিবে না, ওইটা ভাবতে ভাবতেই ওর সাথে হয়ে যায়। আচ্ছা, কোন জিনিসটা ছাড়া আপনি ঘুমাতেই পারেন না?
কোন জিনিসটা ছাড়া ঘুমাইতে পারি না? গান চলে 24 ঘন্টা আমার টিভিতে, ঘুমাইলেও চলে না ঘুমাইলেও চলে, এরকম ব্যাপারটা। আচ্ছা, অনেক টাকা হলে কি আপনি কোনো টাকওয়ালা লোকের তৃতীয় বউ হতে রাজি আছেন কিনা? টাকু টাকু এগুলো বুঝি না। আমি বলেছি টাকার জন্য যদি বিয়ে করি তাহলে মানে 10, 20, 50 নম্বর বউ হইতেও সমস্যা নাই, যদি টাকা দেখে করি। আর যদি ভালোবাসা থেকে করি সেক্ষেত্রে ডিফারেন্ট ব্যাপার। জয় ভাই ভালো না, আমি যদি ভালোবাসি কাউকে তার যদি টাকাও থাকে সেটার প্রবলেম কোথায়? ও এখন যদি যাকে আমি লাইক পছন্দ করি ওর যদি সামহাও চুল না মানে পড়ে যায়, এখন সেটা যে আমি কি বলবো বলেন? তাকে কি আমি ভালোবাসবো না? বাট সামহাও আল্লাহ না করুক কোন একটা প্রবলেম হলে তাকে কি আমি ভালোবাসবো না? তার কি ভালোবাসা আমার কমে যাবে? বা সে কি আমাকে ভালোবাসবে না আমার কোন একটা প্রবলেম হইলে? তাহলে বিয়ে করলে কত টাকার কাবিন নেবেন? ওকে করলে কোনো কাবিন নিব না। কি পরিমাণ ডেসপারেট, এত সুন্দর একটা মেয়ে। ওকে করলে কোনো কাবিন নেওয়া যাবে না। এমনি অন্য কাউকে যদি করেন অনেক নিব। কত? 1 কোটি 2 কোটি? কি 1 কোটির মধ্যে আছে? 50 কোটি? হ্যাঁ 40-50 কোটি টাকা তো নিবই। বেচারা একবার ডিভোর্স হলে মরে যাবে। এজন্য তো দিবে না বিয়ে যখন করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে কি করবেন? হব না ভাই জীবনে। কি করবেন? হবই না, এই ঝামেলায় যাবই না, যাবই না আমি, একদিনও না 1 সেকেন্ডও নিব না ভাই, মাফ। প্রধানমন্ত্রী কি ঝামেলা? 1 সেকেন্ডও হব না আমি। কেন, আপনারা জমির জন্য সমন্বয় বাপ মা ডাকতে চাইলেন? ওটা তো যদি দিতে চায়, আমাকে এখন কেউ ফ্রি দিতে চাইতেছে, বাবা বলতেছে, সমস্যা কোথায়? জয় ভাইয়া বলেছে তো, সিনিয়র ভাইয়া বলেছে, প্রবলেম নাই এটা নিয়ে। ভাইগনা ভাইস্তা ডাকবেন না, ওরা এত ছোট না আমার থেকে যে ভাইগনা ভাস্তে ডাকবো। বাবা ডাকবেন? বাবা ডাকা যায় ঠিক আছে, ভাইগনা ভাস্তে হলে তো আবার কেমন হয়? ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রধানমন্ত্রীর ঝামেলা আপনি নিচ্ছেন না? কোর্স নট। আচ্ছা, ছেলেদের কোন জিনিসটা আপনাকে বেশি আকর্ষণ করে? পার্সোনালিটি। জয় ভাইয়ের সাথে আশিক বানার 2 রিমেক করেছেন, আজকে একটু পরে জয় ভাই আসবে, আপনারা কি সেটার প্র্যাকটিস করবেন? মানে গানটা এটা অফিস স্ক্রিন, আগে অফিস স্ক্রিন প্র্যাকটিস করে তারপরে আসতেছি। প্রোডিউসার কি আপনি হবেন? দেখা যায়, কোথাও পারি। আপনি কি তাকে জানিয়েছেন আপনি যে তাকে আশিক বানার 2 রিমেক করতে চান? জানিয়েছি। কি বলেছে? তার কি ছিল? সে বলে আর বইলো না, ঠিক আছে এক ছবির প্রমোশন করতে যে অবস্থা, আর বইলো না। ও, ওই যে আপনাকে জয় ভাইকে আপনি থাপ্পড় মারবেন, জয় ভাইকে আপনি জুতা পেটা করবেন, এগুলো কি সব ছবির প্রমোশন ছিল? কোন ছবির প্রমোশন? ছবিটা কবে বের হবে? পরে তো দেশের অবস্থাই খারাপ হয়ে গেল। প্রোডিউসার পালা গেছে? আমার দুটো প্রোডিউসার পালা গেছে। শেখ রেহানার যে ইয়েটা করতে চেয়েছিলেন ওইটার? না ওইটা তো যে আছে সে তো এখনো দেশে আছে। ওটা তো মানে ওটা যেন কি ছবি ছিল যেন, মানে অনুদানের ছবি ছিল না, আই থিংক সো। তো ওইটা তো করার কথা ছিল, পরে সামহাও মানে হচ্ছিল না, এটা আমি বলতে পারবো না। জয় ভাইয়ের সাথে এত পাবলিক স্ট্যান্ড করলেন যেটা, সেই ছবির প্রোডিউসার পালা গেছে? প্রোডিউসার তো পালাই গেছে সেটা না, প্রোডিউসার বলতেছে এখন টাকা পয়সার ঝামেলা। একটা প্রোডিউসার তো পালিয়েই গেছে আমাদের। আপনি এই যে 2টা লকেট বিক্রি কেন আমি বিক্রি করে আমার ছবি করবো কেন? আমরা তো দেখতে চাই আশিক বানার 2 রিমেক। না, আপনি তাহলে প্রোডিউসার খুঁজে দেন। আচ্ছা, প্রোডিউসারদের দৃষ্টি আকর্ষণ করছি, জয় ভাই এবং মিষ্টি জান্নাতের জন্য আশিক বানার 2 রিমেকটা আমরা করতে যাচ্ছি। সো প্রোডিউসাররা অবশ্যই ইন্টারেস্ট হবে। আপনি হাফ প্যান্ট পরে ছবি দেন, খোলামেলা পোশাকে উত্তাপ ছড়ান, তো এই যে কি ধরনের পোশাক পরতে পছন্দ করেন? বাসায় কি পরে থাকেন? হাফ প্যান্ট পরে কোনো ছবি আমি দেইনি। ওটা ছিল একটা শর্ট স্কার্ট আর নিচে ছিল একটা ইয়ে পরা, নুড কালারের একটা, মানে এটাকে কি বলে, স্কিনি পরা ছিল, নুড কালার। আচ্ছা আচ্ছা। সো এটাই বাঙালি বুঝে না, এটা শক্সের মতো লাইক পরা ছিল, না বুঝলে কিছু করার নাই। এটা নিয়ে কি ধরনের ড্রেস পরতে পছন্দ করেন? আমি ওয়েস্টার্ন পরতেই পছন্দ করি, লাইক যেটা কমফোর্টেবল কমফি হবে সেটা। ভূমিকম্প হলে কি করেন? কিছুই করি না, চুপচাপ বসে থাকি, মরে গেলে যাবো, ঠিক আছে। সর্বশেষ মায়ের হাতে কবে মার খেয়েছেন? জীবনে মার খাই নাই। জীবনেও না? এত আদুরে? হ্যাঁ, আমি আমাদের মারা যে জুতা টুটা ঢিল মারে, আপনার মা কিচ্ছু ঢিল মারে না? আমাকে অনেক ভালোবাসে, আমাকে এখনো আমি আরো বকাঝকা করে মানে ইয়ে করলেও সে চুপ করে থাকে, মানে ছোটবেলা থেকেই আমাকে অনেক ভালোবাসে। কখনো কেউ হুমকি দিয়েছে আপনাকে বাসা থেকে তুলে নিয়ে যাবে? হ্যাঁ কে দিয়েছে? 2 প্রোডিউসার দিয়েছিল, নেতা দিয়েছিল, এক নেতা আগের, তো এটাই প্রেম করার জন্য। নাম বলে দেন। নাম বলা যাবে না, না দরকার। তারপরে তুলে নিতে আসছিল? না, বলছিল যে তুমি যদি আমার এখানে এখন না আসো তোমাকে তুলে নিয়ে যাবো। তাই আমি বলছি ভাই আমার ওয়েট অনেক বেশি, আপনি আমাকে তুলতে পারেন। ও গড, পরে বলতেছে যে শুকনা ছিল। হ্যাঁ শুকনা না, মানে আমি এমনি ফান করেই বসি, উনি আমাকে বলেছে তো এখন
উনি খুব সিরিয়াস ড্রাঙ্ক ছিল করে, তার আমাকে খুব ভালো লাগে, সারাদিনই ফোন করে কিরে ভাই করে, তারপরে বলতেছে যে তুমি যদি আমার কথা না শুনো, আমাকে যদি না ভালোবাসো, তোমাকে কিন্তু তুলে নিয়ে যাবো। আমি বলছি তুলে নিয়ে যাবেন, ঠিক আছে তুলতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমাকে ক্যারি করতে পারেন, আমার অনেক ওয়েট। এটা বলে বলে আমি হাসিতে রেখে দিচ্ছি, পরে আবার বলে তুমি যদি ফান করো আমি জোকার। আমি বলছি ইয়েস ইউ আর। কোন খাবার পেলে আপনি ঘাপুস ঘুপুস খেতে থাকেন? ফুচকা। ফুচকা? ও আচ্ছা, তাই। বলিউডের কোন নায়িকার মতো আপনি দেখতে সচরাচর আপনি কমেন্টস পান? আমি আমার ইরানিয়ান, মতো ইরানিয়ান বা বাইরের কান্ট্রির কোনো নায়িকা? না এরকম কিছু না, বাট কমেন্ট পাই যে একটু মিডল ইস্টের মতো লাগে, দেশের বাইরে গেলে ভাবে না বাংলাদেশি, এই কমেন্টটা পাই। সর্বশেষ কাকে ব্লক করেছেন? সর্বশেষ আমার এক ফ্রেন্ডকে। কোন ফ্রেন্ড? আচ্ছা আমার একটা ফ্রেন্ড, মোর দ্যান ফ্রেন্ড ছিল এটাকে। ওইটাও মোর দ্যান ফ্রেন্ড। আচ্ছা, আলাদিনের চেরাগ পেলে কোন বিষয়টা জীবন থেকে বাদ দিতে? পাবোই না জীবনও। পাইলে কি? ফালতু প্রশ্ন, আমি পাবোই না জীবনও ভাই। আচ্ছা, আমরা একদমই শেষ মুহূর্তে। এ বলে আলাউদ্দিন বলে কিছু নাই, সব মানুষ একটা করে আলাদিন। আলাউদ্দিন না তো আলাদিন। ওই তো যাই হোক করে এবার আলাদিন। আপনি আলাদিন বুঝেন নাকি? আলাদিন ওই যে দত্ত। হ্যাঁ দৈত্য। তো হচ্ছে ওই এখনকার যুগে ওই আলাদিন মানুষই, আমিও একটা আলাদিন, আপনিও একটা, এরকম আমার। এবার সত্যি কথা বলবেন, কখনো ডেটিং অ্যাপস ব্যবহার করেছেন? ডেটিং অ্যাপসটা কি? না আসলে আমি জানি না। আপনি তো কনফার্ম জান্নাতি। না না আসলে জানি না ডেটিং অ্যাপসটা কি, ডেটিং করা যায় এটাতে। কিভাবে? মানুষ তো বলবে আমি ব্যবহার করছি, আপনি আমাকে জিজ্ঞেস। না আমি জানি না। আল্লাহ, আরে আপনার ছবি দিবেন, আরো মানুষ ছবি দিবে, আপনার লোকেশনের আশেপাশে যারা আছেন তারা দেখতে পাবেন আপনি সুন্দর সুন্দর ওই ছবি। অ্যাপসটার নামে কি ডেটিং অ্যাপস? আপনি সার্চ করবেন, অনেকগুলো ডেটিং অ্যাপস আছে। আচ্ছা ঠিক আছে, আজকে যে সার্চ করব। আপনি ভাইরাল করে যে দিবেন। ইয়ে থাকবে আমার, মানে মনে হবে যে আজকে একটু ঘুরতে ইচ্ছা করতেছে, কেউ নাই, তাহলে ডাক দিতে হবে ডেটিং অ্যাপস দেখে। ওকে, সর্বশেষ আমরা একটা মজার গেমস খেলবো। সেই মজার গেমসটা হচ্ছে আপনাকে একটা সিনেমা আমি পরিচালনা করার, হ্যাঁ একদম শেষ, পরিচালনা করার একটা দায়িত্ব দিচ্ছি। আমি সিনেমা? আপনি সিনেমা পরিচালনা করছেন। আরে পারবেন, শুনেন না, কিছু করতে হবে না, জাস্ট ক্যারেক্টার গুলো বাছাই করবেন। আপনি হচ্ছে নায়িকা। এখন আপনার কাছে কয়েকটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের নামগুলো আমি আপনাকে বলছি। বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, ডাবল টাইমিং, হাজবেন্ড, বাবা, চাচা, উকিল বাপ, শাশুড়ি, মা, খালা, চাচি। এবং আমি আপনাকে কয়েকটা নাম বলবো, আপনি কোন নামে কাকে বসাবেন আপনার সিনেমায় পরিচালিত। নাম হচ্ছে প্রথমে অনন্ত জলিল, কি বসাবেন? আপনার হাতে অপশন আছে বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। আমি কারণ নামে কমেন্ট করবই না। আপনি নায়িকা? না না, উনি হিরো, নাকি হিরোতে বসাবো? মানে সে কি বয়ফ্রেন্ড হবে সিনেমার ভিতর? হ্যাঁ হ্যাঁ আপনার। না তাহলে জাস্ট ফ্রেন্ড, ডাবল টাইমিং, জাস্ট ফ্রেন্ড, অনন্ত জলিল, জাস্ট ফ্রেন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে ইমন, ফ্রেন্ড, বয়ফ্রেন্ড হইতে পারে, ঠিক আছে, ওর ভালো ফ্রেন্ড তো এই জন্য বললাম। ওকে, তারপর হচ্ছে শাকিব খান। কি কি আছে অপশন? বয়ফ্রেন্ড বানিয়েছেন, ইমনকে ফ্রেন্ড মানে জাস্ট ফ্রেন্ড বানিয়েছেন, বয়ফ্রেন্ড বানিয়েছেন, এখন হচ্ছে ডাবল টাইমিং আছে, আর হাজবেন্ড আছে। হাজবেন্ড শাকিব কে বানাবো? আপনাকে উপরে ধরে দেবেন। আচ্ছা যাই হোক, না ওনাদের সবার সাথে ডিভোর্স হয়ে গেছে অলরেডি, সমস্যা নাই, বলেন। আর শিওর? ইয়া অফ কোর্স, সবাই জানে, এবার বলেন। মোশাররফ করিম। না উনাকে নিয়ে কিছু বলবো না। বাবা চাচা আছে তো? না না বানাবো না, আমি মনে করি পছন্দ করি, কোনো বানাবো না। ও মা, বাবা চাচা উকিল বাপ বানাতে পারেন, ডাবল টাইমিং এখনো আছে, মোশাররফ করিমের সাথে ডাবল টাইমিং করতে পারেন। ঠিক আছে থাকুক ভাইয়া, ডাবল টাইমিং। মোশাররফ করিমের সাথে আপনি ডাবল টাইমিং? কি বলবো? বাবা চাচা বানাইলে অপূর্ব, লাস্ট অপূর্ব হচ্ছে আপনার হাতে অপশন আছে বাবা চাচা উকিল বাপ। না ওকে আমার খুব ভালো লাগে, কেন ওকে আমি বাবা চাচা বানাবো? ও মাই গড। আচ্ছা অপূর্ব আছে, কি বানাবেন? না এগুলো নাই তো অপশন, শেষ হয়ে গেছে। অপশন তো আছে বাবা চাচা উকিল বাপ। না শেষ হয়ে গেছে, বানাবোই না। আচ্ছা মাহিয়া মাহি যদি শাকিব খানের মা হতে পারে, তাহলে অপূর্ব কেন বাবা চাচা উকিল বাপ হতে পারবে না আপনার? সেক্ষেত্রে হলে ঠিক আছে, সেক্ষেত্রে তো বলছি, আগের সিনেমা মানে ওনার আগের ক্যারেক্টারের মধ্যে আমি থাকবো ওনার হচ্ছে গার্লফ্রেন্ড, পরের ক্যারেক্টারে হচ্ছে উকিল বাপ, এরকম কিছু একটা হতে পারে। আচ্ছা অপূর্ব তাহলে আপনার উকিল বাপ। এখন তিনটা মেয়ে ক্যারেক্টার আছে, শাশুড়ি, মা, খালা, চাচি, সরি চারটা, শাশুড়ি, মা, খালা, চাচি। আপনার হাতে আছে অপু বিশ্বাস, পরিমণি, রুনা খান, মেহজাবিন। এর বাইরে কেন কেউ নাই? আরে এটা তো আপনাকে কাস্টিং দিচ্ছি, আপনি কাস্টিং ডিরেক্টর। আমি তো কাস্টিং ডিরেক্টর হইতে পারি। আরে হবেন বলেন। না না কি দিলেন? আছে হচ্ছে শাশুড়ি, মা, খালা, চাচি। সবাই সিনেমায় তো সবাই এক একটা করে দিয়ে দেন। দেন না, আপনি দেন না। আমার হবে শাশুড়ি কে হবে? অপু বিশ্বাস? না আমি নাই।
জানি না। পরিমণি? আমি রুনা খানকেও তো বানাইতে পারেন। ঠিক আছে, উনি হবে শাশুড়ি। শাশুড়ি, হ্যাঁ। আচ্ছা মা? কনফিউজিং ভাই। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম হচ্ছে বৃষ্টি জান্নাত খেলতে পারে না। না। কোন খেলাই পছন্দ করেন না আপনি? হ্যাঁ করি, ক্রিকেট। ক্রিকেট খেলতে পারেন? ক্রিকেট, চেস, ক্লিমায় দাবা। এই জন্যই কি তাসকিনের দাঁত ঠিক করতে গিয়েছিলেন? যাইনি তো, ও তো এসেছিল, ও আসে সব সময়। তাসকিনের দাঁতে কি সমস্যা আছে? ক্রিকেট আর তাসকিন? ওর দাঁতে পেইন ছিল। ঠিক হয়েছে? আরসিটি করা লাগছে। হ্যাঁ, ঠিক কেন হবে না? শাকিব খানের কখনো দাঁত ঠিক করেছে? না, ও যখন এখন করা হয়নি, পাশে তো করার পরে ও ক্লিনিক, ওর বাসা তো ওই যে আমাদের ইয়ের পাশেই ক্লিনিক। কোন কোন নায়কের দাঁত ঠিক করেছেন? সেটা বলবো না, পরে আবার এটা নিয়ে ট্রোলিং হবে। কেন? মানে আমারও তো দাঁতের সমস্যা, সবারই তো দাঁতের সমস্যা। পরে বলবো, থাকুক সব যদি বলে দিই একটা, পরে তো নেক্সটে কিছু থাকবে না। আচ্ছা ঠিক আছে, নেক্সটে আমরা জানি মিষ্টি জান্নাতের অনেক কিছুই থাকে, তবে সর্বশেষ কিছু বলার আছে মিষ্টি জান্নাত আপনার 10 লক্ষ টাকা ড্রেস সম্পর্কে বা কিছু? না না, এইগুলো নিয়ে, এগুলো চিপ থিং। মানুষ হচ্ছে নিউজ লেখেই শুধু শুধু, মানে আর জার্নালিস্ট অবশ্যই তো মানে তাদের, যেমন আমি কথা বললেই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হয়, সো ভালো, দেখেন আমি কথা বলে মিলিয়ন পাচ্ছি, সো আমি তো বিলিয়নও হয়ে গেছে, বিলিয়নিয়রও হয়ে গেছে, সো আমার তো প্রবলেম নাই। অনেকে সিনেমা করে ভালো কাজ করেও ভিউ পাচ্ছে না, আর আমি একটা কথা, আমাকে দেখছেই আর মিলিয়ন হচ্ছে, তো আমি এটা ভালো লাগে আমার। আমি জানি না কেন, আমি কিন্তু এমন কোনো না যে বানিয়ে বানিয়ে কথা বলি, আমি কিন্তু সবগুলোই রিয়েল কথা বলেছি। ড্রেসটার কথাও বলেছি যে হতে পারে 8 থেকে 10 লাখ মেবি, আমি কিন্তু বলি নাই যেটা দামি, এটা বলেছি আমাকে গিফট করেছে ডিজাইনার ড্রেস, বাট ওয়ার্ল্ডে একটা হয়েছে এবং ওখানে প্রতিটা ইসে স্টোন হ্যান্ড ওয়ার্ক করা। আচ্ছা, ড্রেস যদি দেখানো হয় খুব জুম করে দেখলেই বুঝবে মানুষ। তো খারাপ তো মিথ্যা তো কিছুই বলি না এই পর্যন্ত। আপনার কথা দিয়েই তো অনেকে ইনকাম করছে, সেটা কিন্তু ভালো। আপনাকে ভালো, আমি সবাইকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি। অনেকে আছে যে নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, তারাও কিন্তু আমাকে মানে লাইক, আমি যদি বলি যে আমার একটা প্রোগ্রাম আছে আসেন, আমি হ্যাঁ, তারা ভিডিও করে নিচ্ছে, দেখা যায় যে ওখানে মিনিমাম 2.56 M মিনিমাম হয়, মিনিমাম। তাহলে আজকেরটা হবে তো আমাদের একটু দোয়া করে দেন। আমার দৌড় কিছু নেই, আমার চেহারাটা দেখলেই এসে যাবে লোকজন, মানে মানে ভালো লোকও খারাপ কমেন্ট করতে আসবে, খারাপ লোকও ভালো কমেন্ট করে, এরকমও আছে, খারাপ নেই, ব্যাপারটা ভালো। থ্যাংক ইউ সো মাচ ফর দেখেন বাংলাদেশে ওই যে অহনা আপু যেটা একটু কথা হইলো, সে এগুলো বলে ও বলে সে হিজাব পরে আসে না, হিজাব পরে আসে, এটা নিয়েও কমেন্ট করে যে নায়িকা হিজাব কেন পরলো। আবার অনেকে চোখ দেখা যায়, আমি দেখলাম আরেকজনকে, আই ডোন্ট নো হার নেম, সো তাকে বলছে যে আপনি চোখে কেন কাজল দিয়ে আসলেন? কাশফি আমিনা, আই ডোন্ট নো, ডক্টরনিও, সেটা আমি জানি না, বাট চোখ দেখা যাচ্ছিল সুন্দর করে, চোখটা আর্ট করা, বলে সব ঢেকে আসছেন, চোখে কেন কাজল দিয়ে আসছেন? নিচে লিখছে যে ফাইজলামি করেন। সো তাদেরকে যদি এই কমেন্ট করতে পারে, সো ঠিক আছে প্লিজ। আমি 200 টাকা জামা পরে আমিও ট্রোলের শিকার হই, আপনি কোটি টাকা জামা পরে আপনি লাখ টাকা জামা পরেও আপনি ট্রোলের শিকার হন। অহনা পূজার কথা বলেন, বাংলাদেশে তিনি এমন হিজাব একটা করে দেশ, দেখেন এই যে বাচ্চাদের এখানে রেপ হয়, সেখানে আমার এখানে দুটো মানে এটা কি বলে ধর্ষণাত্মক কমেন্ট করতেই পারে আমাকে, এরাই যারা কমেন্ট করছে ব্যাড, এরাই কিন্তু রেপ করছে বাচ্চাদেরকে। সম্প্রতি শবনম ফারিয়া কিন্তু একজনকে রাইট, তাকেও লিখেছে, এটা কেন করবে, ওয়াই? আর সবসময় নায়িকাদেরকেই করবা কেন ভাই? তাহলে নায়িকাদেরকে দেখতে আসো কেন? তোমার তো দরকার নেই আমাকে ফলো করার, ভিউ করার। তুমি যদি দেখতেই আসবা, কমেন্ট করতে হবে কেন? তোমার ঘরেও তো বাবা মা, মেয়ে আছে, বোন আছে, ওনাদেরও যদি লাইক মেয়ে বোনদের প্রশ্ন করা হয়, তারাও কিন্তু দেখবেন যে নায়িকা হতে চায় না, রেয়ার মানে পিপলস আমি দেখেছি। সুযোগ পেলে সবাই চায় অন স্ক্রিনে কাজ করবে, পায় না, করে না, দ্যাটস দ্য থিং। সো শুধু কমেন্ট করে ওরা হচ্ছে নিজের মানে যোগ্যতাই হারাচ্ছে, যে নিজে একটা বেয়াদব এটার প্রমাণ করে। সো আমার কিছু বলার নাই। আর ওরা যদি বলে যোগ্যতা, সো আই এম এ ডক্টর, সো যোগ্যতার এখানে কিছু নাই, লেভেলটাই কিন্তু মানে উচ্চশিক্ষিত বলা হয়, সর্বোচ্চ বলা যায়, রাইট। সো আমাকে যদি এখন বলে আমি মানে কি লিখলো যে অশিক্ষিতের মতো কথা বলিস, তাহলে ওদের প্রবলেম, আমার না। আবার যদি বলে কি বাজে ফ্যামিলি থেকে, সেটাও ওদের প্রবলেম, বাজে গেটআপ, সেটাও ওদের প্রবলেম। দেখেন আমার কোনো ড্রেসে তো দেখা যায় না, আমার ক্লিভেজ দেখা যায় না, নেভার, আমার দেখা যায় না, সো আমি নরমাল এবং সবসময় আমি দেখা যায় টাইটেড ড্রেস পরে আসছি। আপনিই মনে হয় একজন নায়িকা যাকে আমি এত খোলামেলা পোশাকে আসলে কখনো দেখিনি। যেটা মানুষ ট্রোল করেছে ওটাও কিন্তু আমার স্কিন, আমি বলেছি আমার পরা ছিল, সো কেন করছে?
কেন আমাকে নিয়ে করছে? আপনি বোরকা পরলেও করতো। রাইট, সো আমি আজকে বোরকা পরবো, বলবো এটা ফাইজলামি করতে আসছে, বোরকার নিচে টুট নাচে। ফাইজলামি করতেছে। তো নর্মাল আমার ফ্রেন্ডরা, আমি বলি যে তারা 4-5টা করে বিয়ে হয়ে গেছে, আমার সাথে যারা স্টুডেন্ট মানে আমার স্কুল লাইফের ফ্রেন্ড ছিল, তাদেরটা কিন্তু কেউ দেখছে না। বাট আমরা যে আর্টিস্ট বা আমরা যারা অনস্ক্রিন কাজ করছি দেখে আর কমেন্ট করে, কাজই কমেন্ট করা, কিছু বলার নাই, কর ভাই তোর কাজ কমেন্ট কর, আমার কাজ কর, আমি করতেছি, আমার কিচ্ছু যায় আসে না, মজা পাই, মনে হয় যে বাংলাদেশে পুরো সাইকোর ভিতরে আছে, আমি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস অ্যান্ড আশা করি আবারও কোথাও দেখা হয়ে যাবে এবং সবসময় আপনার হাসি খুশি চেহারাটা চাই। হ্যাঁ, আমি অলওয়েজ হাসি খুশি থাকতে পছন্দ করি ইনশাআল্লাহ। কারণ আপনি দেখেন, এটা বলি, হাসি খুশি থাকলে মানুষ জ্বলবে বেশি, সো মানুষকে জ্বালাইতে পছন্দ করি। ও আচ্ছা, আমি দুঃখ কেন শো করবো? আমার লাইফে ওরকম দুঃখ নেই, বাট দুঃখ থাকলেও কখনো আমি নেভার এভার। আমরা জানি আপনার মন অনেক বড়, এই জন্য অনেক ছেলের হৃদয়ে অনেক ছেলেকে আপনার হৃদয়ে জায়গা করে। প্লিজ আরো আসছো তোমরা। ঠিক আছে দর্শক, এই ছিল আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন আর দামি দামি ড্রেস পরেন।